सुन ले, ओ मेरी सुन ले यशोदा मैया, बिगड़ गया सावरिया। सवाई मिले सुन ले यशोदा मैया, बिगड़ गया सावरिया। गरीबो सोल भैया दिखाइयो जरा बाबा जी को, घुमाओ जरा कैमरा उनको तरफ। राधे चोरी करके माखन खावे, चोरी करके माखन खावे, चोरी करके माखन खावे, चोरी करके माखन खावे। आप भी खावे ग्वालन को खवावे, आप ही खावे माखन का भी खावे। आप भी खावे ग्वालन को खवावे, और थोड़े जय हो थोड़े हमारी डगरिया, बिगड़ गया सावरिया। मेरे थोड़े हमारी डगरिया, बिगड़ गयो सावरिया। सावरिया रे तेरा सावरिया, सावरिया रे मेरे सावरिया। सुन ले ओ मेरी सुन ले यशोदा मैया, बिगड़ गयो सावरिया। बोली माखन चर भगवान की। श्री राधे बंसी बट पे रार मचावे, बंसी बट पे रार मचावे। ये काहू के बस नहीं आवे, ये काहू के बस नहीं आवे, ये काहू के बस नहीं आवे। और ओढ़े हो तो ओढ़े थारी सी कमरिया, बिगड़ गयो सावरिया। मेरी सुन ले सोना मैया, बिगड़ गयो सावरिया। खोल के बछड़न को भग जावे, खोल के बछड़न को भग जावे। पिल्लन घेर घेर भर लावे, पिल्लन घेर घेर भर लावे। खोल के बछड़न को भग जावे, पिल्लन घेर घेर भर लावे। घर लावे मेरो जय हो मेरो बिगड़े हैं घर भर दुवरिया, बिगड़ गया सावरिया।
सुन ले यशोदा मैया बिगड़ गयो सावरिया। सावरिया रे तेरो सावरिया, सावरिया रो मेरो सावरिया। सावरिया रे तेरो सावरिया, सुन ले जय हो सुन ले यशोदा मैया बिगड़ गयो सावरिया। सुन ले यशोदा मैया बिगड़ गयो सावरिया। मेरी सुन ले यशोदा मैया बिगड़ गयो सुन ले यशोदा बिगड़ गयो सावरिया। बोलिए भक्तवत्सल भगवान भगवान की जय, माखनचर भगवान की जय। जय जय श्री সমস্ত গোকুলবাসিনী রমণীর কাছ থেকে অভিযোগ শুনে যশোমতী মা বললেন, শোন, তোদের ঘরে আমার লালা কেমন করে চুরি করতে পারে? আমি তো তার কোমরের মধ্যে একটা ছোট্ট ঘন্টা বেঁধে দিয়েছি, সেটা ঘন্টা থেকে আওয়াজ হয় না? বলে সেটাও দেখেছি। একদিন কি হয়েছে জানিস? একদিন তো লালা আমার ঘরে চুরি করতে ঢুকেছে। ঘন্টাকে তো আদেশ দিয়ে রেখেছি ঘন্টা বাজবি না, বাজলি তোকে অভিশাপ দিয়ে দেবো। ঘন্টা তো লালার ভয়ে চুপটি করে আছে। সকল প্রচার মণ্ডলী নিয়ে এসেছে, ঘরে ঢুকেছে, বাজেনি। একটার পর একটা প্রচার মণ্ডলী সাজিয়েছে, তাও ঘন্টা বাজেনি। তোর কানাই সব থেকে ওপরে উঠেছে, তাও বাজেনি। ভাণ্ড ফাটিয়েছে, বাজেনি। যেই মাখন নিয়ে মুখের মধ্যে দিয়েছে, ডং 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 করে ঘন্টা হয়ে উঠে। তখন আমি এসে তোর কানাইকে ধরেছি। কেন লালা, কে ভাইও? তোর লালা একদম অধরে দংশন করেছে। অধরে দংশন করে ঘন্টাকে বললে, তোর এত বড় সাহস, আমার আদেশ অমান্য করিস, তোকে অভিশাপ দেব দেখবি। ঘন্টা যেন প্রভুর চরণে আত্মনিবেদন করে বলল, প্রভু তুমি ঘরে ঢুকেছো, বেজেছি। মণ্ডলী সাজিয়ে ওপরে উঠেছো, বেজেছি। ভাণ্ড ফাটিয়েছো, বেজেছে। বলে না, তো মুখে দেওয়ার সময় বাজলি কেন? বলে ঘন্টা ছাড়া কি তোমার ভোগ হয় প্রভু? তো তোমার ভোগ যখন হচ্ছে, বাদ্য ছাড়া তো ভোগ হয় না, তাই জন্য আমি ঘন্টাটা বাজিয়েছি। ভগবান ভাবলো, নিজের জালে তো নিজেই ধরা পড়ে যার, তো অভিশাপ দেওয়ার উপায় নেই। ভোগ যখন লাগিয়েছি, ভোগে তো ঘন্টা হবে। এইভাবে সমস্ত গোকুলবাসিনী রমণী অভিযোগ করছে। কখনো কোনো গোপী বলছে, কানাই ননি মাখন চাস? বলে হ্যাঁ চাই, একটু নাচ করে দেখা। কানাই তখন গোপীদের সামনে নৃত্য করে দেখাচ্ছে। হ্যাঁ। রাজা পরীক্ষিত বললে, গুরুদেব ভগবান কি একটু ননি মাখনের ভুখা, যার জন্য গোপীদের সামনে নৃত্য করে দেখাচ্ছে? বলে এইটাই ব্রজপ্রেম, এটাই প্রেম। ভগবানের এই ত্রিজগতে কোনো কিছুর অভাব নেই, কিন্তু সব থেকে বড় অভাব গোবিন্দের, সেটা হচ্ছে প্রেম। এই প্রেম পাওয়ার জন্যই গোবিন্দ প্রত্যেকের দ্বারে দ্বারে, দরজায় দরজায় যায়। দিব্য গোবিন্দের বাল্যলীলা, মাখনচুরি লীলার কথা শ্রবণ করাচ্ছেন সুখদেব প্রভু তৈলবৎ ধারায় রাজা পরীক্ষিতকে। মা যশোমতী একদিন মনে মনে চিন্তা করলেন, যার বাড়িতে নবলক্ষ ধেনু রয়েছে, তার বাড়িতে কি দুগ্ধ ঘৃত ঘোলের অভাব? তবে আমার পুত্র কানাই চুরি করতে যায় কেন? অন্যের বাড়ি চুরি করে কেন? বাড়িতে এত ঘৃত ঘোল আছে, ননিমাখন রয়েছে, নিজের বাড়িতে না খেয়ে অন্যের বাড়ি চুরি করে? একটা কারণ হতে পারে, কারণ নিজের বাড়িতে আমি ঘৃত ঘোল নিজে হাতে বানাই না। যদি আপনি নিজে হাতে ভগবানের জন্য ভোগ রন্ধন করেন, তার মধ্যে একটা প্রেম আছে, প্রেম থাকে। কিন্তু অন্যজন রান্না করে দিলে তার মধ্যে কি প্রেম থাকে? আপনি নিজে হাতে যখন সন্তান সন্ততির জন্য, পতির জন্য রন্ধন করবেন, তার মধ্যে একটা প্রেম থাকবে। সে একই রান্না যদি অন্য কেউ করে দেয়, তার মধ্যে কি সেই প্রেম নিষ্ঠিত থাকে? যশোমতী মা মনে মনে চিন্তা করলেন, হয়তো আমি নিজে হাতে মন্থন করি না বলে কানাই অন্যের ঘরে চুরি করে। তাই আজকে আমি বাড়ির যত কাজ আছে, অন্যান্য কাজে দাসী দ্বারা নিযুক্ত করে দেব, আর নিজে গোপালের জন্য দধি মন্থন করব। সুখদেব প্রভু বর্ণন করলেন, একদা গৃহদাসীষু
यशोदानंद गेहिनी कर्मान्तोर्निजगतासु निर्ममन्त स्वयं दधि। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিজগতাসু নির্মমন্ত স্বয়ং দধি। একদিন মা যশোদা বাড়ির অন্যান্য কর্মে দাসী দ্বারা নিযুক্ত করলেন, নিজে হাতে গোপালের জন্য দধি মন্থন করতে বসলেন। নিজে হাতে মন্থন করছেন আর মা গোপালের জয়ধ্বনি করছে। দেখো, হাতে কাজ করতে করতে যদি মুখে নাম করা হয় তাহলে সে কর্মের মধ্যে ভক্তি সঞ্চারিত হয়। হাতে করো কাজ আর মুখে করো নাম। মা আজকে হাতে গোপালের জন্য মন্থন করছেন, দধি মন্থন, আর মুখে গোবিন্দের নাম সংকীর্তন করছেন। গোকুলপতি গোকুলপতি কুল তিলক ত্বমসিহা। হে গোপাল, তুমি আমাদের গোকুলের পতি, তুমি আমাদের কুল তিলক। তুমি গোকুলে এসেছো বলেই গোকুলের আনন্দ বর্ধিত হয়েছে। গোকুলে সবাই আনন্দ করছে, একমাত্র তুমি এসেছো বলেই। মা গোপালের জয়ধ্বনি করছে, দধি মন্থন করছে। এমন সময় মা যে খোপার মধ্যে কবরী ফুল বেঁধেছেন, মা স্থূল শরীর মায়ের মন্থন করছে, মাথাটা এদিক নড়ছে, আর নড়তে নড়তে খোপায় যতগুলো কবরী ফুল বাঁধা ছিল সব কবরী ফুল ঝরঝর ঝরঝর করে মাথা থেকে মায়ের চরণ তলে পড়ছে। মহাজন বললেন মায়ের খোপা থেকে কবরী ফুল মাটিতে খসে পড়ছে কেন? বলে পুষ্পগুলি মনে মনে চিন্তা করছে, মা গো, আমাদের পুষ্প জন্ম হয় তোমার পুত্রের চরণে যাবার জন্য। আজকে তোমার সেই পুত্রই যখন তোমার চরণ বন্দন করে, তখন আমাদের পুষ্প দেহে কি তোমার মস্তকে থাকার অধিকার আছে? তাই পুষ্পগুলি ঝরে ঝরে মায়ের চরণে পুজো করছে। মা, আমরা তোমার চরণে পূজা করতে এসেছি, মাথায় থাকতে আসেনি। তাই পুষ্পগুলি ঝরে ঝরে পড়ছে। এমন সময় গোপালের ঘুম ভেঙে গিয়েছে ঘরের মধ্যে। মা গোপালকে ঘুম পাড়িয়ে মন্থন করতে বসেছেন, আর বাইরে গোপালের ঘুম ভেঙে গিয়েছে। বাচ্চা প্রথম ঘুম ভেঙে কাকে খোঁজে? মাকেই তো খোঁজে। দেখছে মা তো ঘরে নেই, আর মাকে খুঁজতে খুঁজতে গোপাল এসে দাঁড়িয়েছে মন্থন স্থানে। মন্থন দণ্ড ধরে ফেলেছে, মার মন্থন দণ্ড নাড়াতে পারছে না। দেখো, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক যে, সে গোবিন্দ মন্থন দণ্ডটি ধরে ফেলেছে, মা মন্থন দণ্ড নড়াতে পারছে না। মা মনে মনে ভাবছে, দেখো আমার পুত্র বড় হচ্ছে, শরীরে শক্তি হচ্ছে, শক্তি বর্ধিত হচ্ছে। গোপাল বলছে, আমার বড় ক্ষুধা পেয়েছে মা গো, আমার আর বিলম্ব সহে না মা, বড় ক্ষুধা পেয়েছে মা গো। মা, আমার ক্ষুধা পেয়েছে। গোপাল, তোমার ক্ষুধা পেয়েছে? মা যশোমতী গোপালকে কোলের মধ্যে নিয়ে স্তন্য দুগ্ধ পান করাতে লাগলেন, আর মন্থন করতে লাগলেন পুনরায়। হাতে করছেন মন্থন, গোপাল কোলের মধ্যে দুগ্ধ পান করছে। এমন সময় মায়ের নাসিকা রন্ধ্রের মধ্যে অনুপ্রবিষ্ট হলো যে মা উনুনের মধ্যে দুধ চাপিয়ে রেখে এসে ভুলে গিয়েছে। আর উনুনে দুধ চাপিয়ে রেখে এসে ভুলে গেলে কি হয়? উতলে যায়। মায়ের যখন অনুস্মৃতি হয়েছে যে আমি তো উনুনে দুধ চাপিয়ে রেখে এসেছি, ভুলেই গিয়েছি, যেই পোড়া পোড়া গন্ধ পেয়েছে তাড়াতাড়ি গোপালকে নামিয়ে দিয়ে মা ছুটলেন দুধ নামাতে উনুন থেকে। গোপালের মনে হয়ে গেল ক্রোধ। মা, তুমি আমায় কোলে নিয়ে দুগ্ধ পান করাতে লাগলে, আমার এখনো পরিতৃপ্তি হলো না, পেট ভরলো না, আর তুমি দুধ নামাতে গেলে উনুন থেকে, তাহলে উনুনে চাপিয়ে রাখা দুধটা তোমার আমার থেকে বেশি দামি হলো। ঠিক আছে, এমন ব্যবস্থা করবো না যে তুমি আর উনুন থেকে দুধ নামিয়ে এসে আর মন্থন করতে পারো। দিয়া ঘরেরও ভিতর ভাণ্ড ভাঙি দধি খায় প্রভু সুরেশ্বরে। গোপাল না করেছে কি, কাছে ছিল একটা নোড়া, শিল নোড়া। নোড়া নিয়ে মা যতগুলো দধি মন্থন ভাণ্ড সাজিয়ে রেখেছিলেন প্রত্যেকটা ফাটিয়ে দিলেন। সব ফাটিয়ে দিলেন। রাগে তো অধর দংশন করে সমস্ত নোড়া দিয়ে ভাণ্ডগুলো ফাটিয়ে দিয়েছেন, তখন মাথায় কিছু কাজ হয়নি। যেই ফাটিয়ে দিয়েছেন ভাবছেন, আরে বাস, রাগে তো সব ফাটিয়ে দিলাম, মা এলে তো আমায় ছাড়বে না। আর দেখো,
ভয় যারে ভয় পায়, বিপদভঞ্জন মধুসূদন, যার নাম নিলে ভয় কেটে যায়, সে গোবিন্দ আজকে গোপীর ভয় করছে, মায়ের ভয় করছে। এটাই তো লীলা শ্রীকৃষ্ণের। যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলা হয় তার অনুরূপ। শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা। গোপীর ভয় করছে আর ভাবলেন মা এসে আমায় ছাড়বে না। আর তাড়াতাড়ি করে দৌড়ে ভগবান রাজপথে দৌড়তে লাগলেন। ভাবলেন মা তো এখানে আমাকে ধরে নেবে, একদম কান ধরে বেঁধে দেবে। আমি যদি রাস্তায় দৌড়াই তাহলে মা তো কুলবধূ, মা তো আমাকে ধরার জন্য রাস্তায় দৌড়তে পারবে না। দেখো কেমন চালাক ছোট্ট নীলমণি। এবার মা এসে দেখছে উনুন থেকে দুধ নামিয়ে একটাও ভাণ্ড আস্ত নেই। মহাজন বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কথা বলো, উনুনে চাপিয়ে রাখা দুধটা উথলে পড়লো কেন? বলে কেন আবার? চাপিয়ে রেখে এসে ভুলে গিয়েছে তাই উথলে গেল। বলে না, এটা তো আমাদের কথা, আমাদের ভাষা, কিন্তু মহাজন রসিক শ্রোতা রসিক জন তারা তো এই তত্ত্ব বলেন না। তারা বললেন উনুনে চাপিয়ে রাখা দুধটা কেন উথলে পড়লো জানো? উনুনে চাপিয়ে রাখা দুধটা মনে মনে চিন্তা করেছিল আমাকে উষ্ণ করা হচ্ছে কেন? গোবিন্দের সেবায় লাগবো বলে, গোপালের সেবায় লাগবো বলে। খুব আনন্দ, টকবক করে ফুটছি আনন্দে, আমি গোপালের সেবায় লাগবো আনন্দ করে। কিন্তু সেই গোপাল যখন মাতৃদুগ্ধ পান করতে লাগলো, সেই উনুনে চাপিয়ে রাখা দুগ্ধের মনে হয়ে গেল মান। যে গোপাল তো মাতৃদুগ্ধ পান করলো, এখন তো গোপাল আমাকে পান করবে না। আর তো এই শরীর যদি কৃষ্ণ সেবা না লাগে, শরীর রেখে লাভ কি? তাই সে দুধটা স্ফীত হয়ে নিজেকে নিজে আগুনে আত্মাহুতি দিয়ে দিল। তাই যে শরীর কৃষ্ণ সেবায় লাগে না তার থেকে লাভ কি? উনুনে চাপিয়ে রাখা দুধটার প্রাণে এহেন বুদ্ধি যে গোপাল সেবায় না লাগতে পারলে আমায় থেকে লাভ নেই, উনুনে আত্মাহুতি দিয়ে দেওয়াই ভালো। কিন্তু আমরা এত সুন্দর দেহ পেলাম, এত সুন্দর শরীর পেলাম, ভজনের অনুকূল পরিবেশ পেলাম, কিন্তু আমরা তো ভজন করতে পারলাম না। আমি তো পারলাম না। আপনারা আমায় কৃপা করুন, ব্রজরাজ আমায় কৃপা করুক, বৃন্দাবন বিহারী আমায় কৃপা করুক, যেন আমার কৃষ্ণ কথায় রুচি জন্মায়, কৃষ্ণ কথায় মতি জন্মায়। মনুষ্য দুর্লভ, মনুষ্য জনম। ভগবান বললেন হে মানব, তোমাকে এত সুন্দর শরীর দিলাম, কৃপার অনুকূলে বাতাস দিলাম, গুরুদেব রূপী কর্ণধার দিলাম, এত কিছু পেয়েও যে এই সংসার সাগর অতিক্রম করতে পারলো না, সেজন আত্মঘাতী হয়ে গেল। মা এবার দুধ নামিয়ে এসে দেখছেন একটাও ভাণ্ড আস্ত নেই। মায়ের প্রাণে হয়ে গেল ক্রোধ, মায়ের প্রাণে হয়ে গেল ক্রোধ। গোপাল তুমি অন্যের ঘরে ভাণ্ড ভাঙো, নিজের ঘরেও ভাণ্ড ভাঙো? তাহলে অন্যের অভিযোগগুলো আজকে সত্যি? আমি তোমার কোনো অভিযোগ দেখি না বলে কারো কথা বিশ্বাস করছিলাম না, আজকে দেখছি নিজের ঘরেও ভাণ্ড ভাঙো। আজকে আমি ধরে তোমায় শাস্তি দেবই। মা একটা হাতে লাঠি নিয়ে রাজপথে দৌড়তে শুরু করলেন গোপালের পিছু পিছু। আগে দৌড়াই গোপাল আর পিছিয়ে দৌড়াই মা। ভগবান ভক্তবৎসল যদি কাউকে ধরা না দেন, তাহলে জগৎ সংসারে এমন কারো সাধ্য আছে তাকে কেউ ধরতে পারে? মা গোপালের পিছনে দৌড়তে দৌড়তে মা ঘেমে যাচ্ছে, ঘরমাত্র কলেবার মায়ের স্থূল শরীর। গোপাল মনে মনে চিন্তা করছে আমি মাকে ধরাটা দিয়েই দিই, যদি মাকে ধরা না দিই মায়ের কষ্ট হচ্ছে, মায়ের প্রাণে কষ্ট হচ্ছে। আর মা যে গোপালের পিছু পিছু দৌড়চ্ছে, এ দৃশ্য দূর থেকে দেখলেন একজন ঋষি, যার নাম সত্যব্রত ঋষি। এই সত্যব্রত ঋষি রচনা করলেন দামোদরাষ্টকম। নমামীশ্বরম চিদানন্দরূপং লসৎকুণ্ডলম গোকুলে ব্রাজমানম যশোদাবিউলুখলবধাবমানম পরামৃষ্টমাত্যম ততো দ্রুত গোপ্যা। নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম।
এই সচ্চিদানন্দ গোপালকে আমি বন্দন করি, যে গোকুলের পথে দৌড়চ্ছে, আর কানের কুণ্ডল দুটি নৃত্য করছে, যত দৌড়াই গোপী তত দৌড়াই কৃষ্ণ। দৌড়তে দৌড়তে মায়ের ঘর্মাক্ত কলেবর কথা চিন্তন করে গোপাল কৃপা করে মায়ের বন্ধনে ধরা দিলেন। আর যেই যশোদা গোপালকে খপ করে ধরেছে, চল আজকে তোকে আমি ছাড়বো না, আর যেই মা সন্তানকে ধরেছে গোপাল এবার ক্রন্দন করতে শুরু করেছে জাগতিক বাচ্চার মতো, মায় তুমি আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, বেদনা বেদনা। দেখো একে তো কালো ছেলে, একে তো কালো ছেলে, মা চোখের মধ্যে মোটা মোটা করে কাজল পরিয়ে দিয়েছে, আর মা যেই ধরেছে দুটি হাত দিয়ে চোখ রগড়ে রগড়ে কাঁদছে। রুদন্তাং মুহুর নেত্রম যুগমাং মৃজন্তম করম্ভ যুগমেন শাতঙ্ক নেত্রম মুহুর শাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ তিতিগৈবং দামোদরম ভক্তিবদ্যম। আহা, অপ্রাকৃত রূপ। চোখ রগড়ে রগড়ে গোপাল কাঁদছে, আর চোখের সমস্ত কাজল একদম গালময় হয়ে গিয়েছে। অপ্রাকৃত রূপ। রূপ দেখে দামোদরাষ্টকম রচনা করলেন 8টি শ্লোক। কে রচনা করলেন? সত্যব্রত ঋষি, সত্যব্রত মুনি। অতঃপর মা গোবিন্দকে ধরে নিয়ে গিয়েছে, আজকে আমি তোকে বাঁধবই উদুখলের সঙ্গে। উদুখলের সঙ্গে বাঁধতে লাগলেন দড়ি দিয়ে মা আমার গোপালকে। কিন্তু ভগবান যাকে স্বেচ্ছায় বন্ধন দশা স্বীকার না করেন, জগতে কারো ক্ষমতা আছে ভগবানকে বেঁধে দেবে? দড়ি নিয়ে মা যশোদা গোবিন্দকে বাঁধতে যাচ্ছে, যতই বাঁধছে 2 আঙুল কম, যতই বাঁধছে 2 আঙুল কম। কেউ বলছে গোকুলে যত দড়ি আছে নিয়ে আয়। সকল গোকুলবাসী রমণী বলছে এবার ভালো হয়েছে, এবার মজা হয়েছে, আমাদের বাড়ি ভাণ্ড ভাঙা, আমাকে স্তম্ভের সঙ্গে বেঁধে দেওয়া, এবার মা তোমায় বাঁধছে, খুব ভালো হয়েছে। সবাই সব করে দড়িগুলো নিয়ে যাচ্ছে, নাও বাঁধো। সবাই ঘর থেকে দড়িগুলো নিয়ে যাচ্ছে, যাও বেঁধে দাও। সব দড়ি একত্রিত করে গোপালকে বাঁধা যাচ্ছে না, 2 আঙুল কম। গিট পড়ছে না, 2 আঙুল কম। মহাজন বললেন 3 আঙুল নয়, 1 আঙুল নয়, 2 আঙুল কেন কম পড়ছে? রসিকজন বললেন 2 আঙুল কেন কম পড়ছে জানো? ভক্তচিত্তে গোবিন্দকে পাবার জন্য তো উৎকণ্ঠা থাকেই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তীব্র ব্যাকুলতার সৃষ্টি হয় তখন গোবিন্দের কৃপা হয় না। আকুলতায় ব্যাকুলতায় ভক্ত নিচ থেকে ওপর পথে ওঠে, আর ভগবত কৃপা ওপর থেকে নিচ পথে নামে। মাঝ পথে ভক্ত ভগবানের মিলন হয়। মা মনে মনে চিন্তা করছিল এই তো ছোট্ট শিশু, তাকে এক্ষুনি বেঁধে দেবো। মায়ের চিত্তে রজগুণ, মায়ের চিত্তে তমগুণ, রেগে মা লাল হয়ে গিয়েছে। তমগুণ দিয়ে গোবিন্দকে বাঁধতে যাচ্ছে, বাঁধা যাচ্ছে না। কিন্তু বাঁধতে বাঁধতে মা যখন পরিশ্রান্ত ক্লান্ত, মা কাঁদতে শুরু করলেন। উৎকণ্ঠা হয়ে গেল মায়ের, আমি কেন বাঁধতে পারছি না? ও যে আমার সন্তান, আমি ওকে বাঁধতে পারবো না। মায়ের চোখে অশ্রু এলো, আর মায়ের চিত্তে যত তমগুণ সব অশ্রু হয়ে বেরিয়ে গেল। এবার মায়ের চিত্তের মধ্যে জাগ্রত হলো উৎকণ্ঠা, ব্যাকুলতা। তখন গোবিন্দের কৃপা শক্তি উদিত হলো, আর 2 আঙুল দূরে গেল। রামকৃষ্ণদেব একবার তার শিষ্য বিবেকানন্দকে ডেকেছেন। নরেন বললেন, গুরুদেব আপনি মা ভবতারিণীকে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। বলে আপনি যখন দেখেছেন, আপনি তো আমার গুরুদেব, তাহলে আপনি আমাকে দেখান। ভবতারিণীকে দেখতে চাস? চল গঙ্গার ঘাটে চল। শিষ্যকে নিয়ে গঙ্গা তটে গেলেন। বললেন, নরেন দেখ, মা ওই জলের মধ্যে আছে। বিবেকানন্দ যে জলের মধ্যে দেখতে গেলেন, গুরুদেব রামকৃষ্ণ ঠাকুর তার মাথাটি জলের মধ্যে চেপে ধরলেন। ছটপট ছটপট করতে লাগলেন, জলের মধ্যে নিঃশ্বাস পাচ্ছেন না, কষ্ট হচ্ছে। যত ছটপট করছে আরো চেপে ধরছে। তীব্র ছটপট ছটপট যখন করছে, ছেড়ে দিয়েছে। আরে বাপ, গুরুদেব আপনি তো মাকে দেখাতে গিয়ে মায়ের কাছে আমায় পাঠিয়ে দিচ্ছিলেন। গুরুদেব বললেন, নরেন জলের মধ্যে কেমন লাগছে? মনে হচ্ছে এক্ষুনি প্রাণ বেরিয়ে যাবে। এমনি দশা যেদিন মাকে দেখার জন্য হবে, সেদিন মাকে ডাকতে হবে না, মা স্বেচ্ছায় এসে যাবে। আমাদের ক্ষুধার জন্য এরকম দশা হয়, তৃষ্ণার জন্য এরকম দশা হয়, প্রিয়জনকে 2 দিন না দেখতে পেরে এরকম দশা হয়। কিন্তু ভগবানের স্বরূপ দর্শনের জন্য, ভগবত কৃপার জন্য কোনোদিন এরকম দশা হয়?
আমার তো হয় না, আপনারা আমায় কৃপা করুন যেন আমার সেই দশা হয়। তো সেই ব্যাকুলতা জীবের চিত্তে যতক্ষণ না আসবে ততক্ষণ গোবিন্দের স্বরূপ ধরা দেবে না। আর সেই ব্যাকুলতা যদি আসে তাহলে এমনিই ধরা দেবে, আর কখন পাবো কিভাবে পাবো আর বলার দরকার হয় না। তো মায়ের চিত্তে যখন ব্যাকুলতা হলো তখন 2 আঙুল দূরে গেল, গোপালকে মা বন্ধন দশা দিয়ে বেঁধে দিলেন। মহাজন বললে দেখো বন্ধন হলো গো, বন্ধন মোচনকারীর বন্ধন হলো গো। যিনি জগতের মায়া বন্ধন মোচনকারী, যিনি জগতের ভববন্ধন মোচনকারী, সেই গোবিন্দ যশোদার স্নেহরজ্জুতে বাধা পড়লেন। বাধা পড়েছে গোবিন্দ, মা আমার বেঁধে দিয়ে চলে গেছে। এবার সমস্ত সখারা এসেছে, কিরে কানাই মা তোকে বেঁধে দিয়েছে? সখাদেরকে বলছে, কানাই দেখ না বন্ধু, তোরা আমার হাতের কঙ্কনটা নিয়ে নে, কানের কুণ্ডলটা নিয়ে নে, তার পরিবর্তে আমার বাঁধনটা একটু খুলে দে। সখারা বলছে, কেন বাঁধন খুলে দিলে কি হবে? বলে বাঁধন যদি খুলে দিস আমি ঘর ছেড়ে অন্যত্র চলে যাব, আমি যোগী হয়ে যাব। যে মা একটু মাখন খাওয়ার জন্য বেঁধে দেয় এমন মায়ের ঘরে থাকলাম না। ভাগ্যবান পদকর্তা পাশ থেকে বলছে, কবে তুমি যোগী হবে, কবে নবদ্বীপে যাবে, আর কবে নবদ্বীপ ও চন্দ্ররূপে তোমার যোগীরূপ আমি দর্শন করব। সখারা খুলতে পারলেন না, চেষ্টা করলেন খুলতে পারলেন না। কেন জানেন? কারণ বন্ধনটা বাৎসল্য রসের বন্ধন। বন্ধনটা কে দিয়েছে? যশোমতী মা। মায়ের প্রেমটা বাৎসল্য প্রেম, সখাদের প্রেমটা সখ্য প্রেম। বাৎসল্য প্রেমের বন্ধন সখ্য দিয়ে খোলা যায় না, খুলতে পারলেন না। সখারা চলে গেলেন, গোবিন্দ অসহায় হয়ে বন্ধন দশা স্বীকার করে বসে আছেন। এমন সময় গোবিন্দের চোখ পড়েছে যশোদার আঙিনায় জমলার্জুন বৃক্ষ, জোড়া অর্জুন গাছ। মনে মনে চিন্তা করলেন, মা আমায় বেঁধেছে, ভালোই করেছে। ওই জমলার্জুন বৃক্ষ বহু যুগ ধরে আমার জন্য অপেক্ষা করছে, আজকে তাকে উদ্ধার করব। গোবিন্দ উদুখল ধরে টানতে 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 চলে যাচ্ছেন। জমলার্জুন বৃক্ষ, জোড়া অর্জুন গাছ, ছোট্ট গোপাল, ছোট্ট কানাই, নীলমণি জোড়া অর্জুন গাছের মধ্যে দিয়ে ঠিক বেরিয়ে গিয়েছেন, কিন্তু উদুখলটি আটকে গিয়েছে, ও আর বেরোচ্ছে না। তখন গোপাল না করেছে কি, সে দড়ি ধরে যেই টান দিয়েছে জমলার্জুন বৃক্ষ শিকড় থেকে উৎপাটিত হয়ে গিয়েছে। আর সেখান থেকে বেরিয়ে এলেন 2 জন গন্ধর্ব, একজনের নাম নলকুবর, একজনের নাম মণিগ্রীব। তারা বন্ধন করতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী স্তমাদ্য পুরুষ পরহ ভক্ত্যা ব্যক্তমিদং বিশ্বম রূপম তে ব্রহ্মণা বিদুঃ। বন্ধন করতে লাগলেন। নলকুবর মণিগ্রীব এরা 2 জন কে? এরা 2 জন কুবেরের পুত্র, শিবের অনুচর, बड़े बाप की बेटे। নলকুবর মণিগ্রীব কুবেরের পুত্র, শিবের অনুচর। মহাদেব তাকে বলেছিলেন যে কৈলাসের বাগান দেখাশোনা করে রাখবে, কিন্তু মহাদেবের কথা অমান্য করে স্বর্গের অপ্সরাদের নিয়ে বিবস্ত্র হয়ে জলকেলি করছেন। মহাজন বললেন, একদিন গঙ্গা জলে প্রবেশ করি 2 ভাই ক্রীড়া করে লইয়া দিব্য নারী। একদিন গঙ্গা জলে, কেমন করে? মহামত্ত গজ যেমন গজনীর সঙ্গে, মহামত্ত গজ যেমন গজনীর সঙ্গে 2 ভাই ক্রীড়া করে নানা রঙ্গে একদিন গঙ্গা জলে। এবার কি হয়েছে দেখো, দৈব যোগে পৃথিবী করিয়া পর্যটন, শ্বেতা হইতে নারদ মুনি দিলা দর্শন। দেখো 2 ভাই স্বর্গের অপ্সরাদের নিয়ে বিবস্ত্র হয়ে জলকেলি করছে। এমন সময় কেমন করে জলকেলি করছে? মহামত্ত হাতি যেমন হস্তিনীর সঙ্গে প্রেম করে, তদ্রূপ 2 ভাই মদমত্ত হস্তির মতো স্বর্গের অপ্সরাদের নিয়ে জলকেলি করছে।
এমন সময় সেখানে চলে এসেছে নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদকে দেখেই অপ্সরাগণ লজ্জা সংবরণ করলেন, বস্ত্র পরিধান করলেন, কিন্তু নলকুবর মণিগ্রীব লজ্জা সংবরণ করলেন না। নারদ দুটি চোখে চাপা দিলেন নারায়ণ নারায়ণ। নলকুবর মণিগ্রীব দেবতাদের মতো সুন্দর শরীর যার, সে শরীরটাও একদিন কৃমি কীটে ভস্য হয়ে যায়, সেই শরীর নিয়ে তোদের এত অহংকার। দেহের কি গতি? কৃমি বীট ভস্ম সঙ্গীতম। কৃমি কীট হয়ে যায়, পুড়িয়ে দিলে ভস্য হয়ে যায়, আর অন্য পশুতে খেয়ে নিলে তারা বিষ্ঠা হয়ে নেমে যায়। কৃমি কীট ভস্ম সঙ্গীতম, দেহের এই গতি। এ দেহ নিয়ে তোদের এত অহংকার। শোন নলকুবর মণিগ্রীব, তোরা যেমন আমাকে দেখে লজ্জা সংবরণ করলি না, অভিশাপ করি তোরা বৃক্ষজনি প্রাপ্ত হয়, গাছ হয়ে যায়। গাছের শরীরে কোনো পোশাক থাকে না, তোদের শরীরেও পোশাক নেই। এবার ধাক্কা না পেলে তো কেউ শেখে না। যে অভিশাপ পেলেন, নারদের চরণ ধরে পড়ে গেলেন, হে ঋষিবর, হে মণিবর, আমাকে ক্ষমা করো, মার্জনা করো। আমাদের কি কখনো মুক্তি হবে না, মঙ্গল হবে না? বলে হবে হবে। যেদিন ভগবান দামবন্ধন লীলা করবে সেদিন তোদের মুক্তি হবে। তোদের সৌভাগ্য এটাই, তোরা গোকুলে যশোদার আঙিনায় দুই ভাই যমলার্জুন বৃক্ষরূপে স্থান পাবি। बोलिए भक्तवत्सल भगवान की जय, दादा श्याम सुंदर लाल की जय। जय जय श्री राधे। मुझको कर दो ऐसा मगन, रटू में तेरा नाम, ये आठों यार, रटू में तेरा नाम, ये आठों यार, मुझको राधारमण कर दो ऐसा मगन, मुझको राधारमण कर दो ऐसा मगन। करुणा निधान मुझ पे करुणा कर दीजिए, करुणा निधान पे करुणा कर दीजिए, ब्रज में बसा के मुझे सेवा सुख दीजिए, ब्रज में बसा के मुझे सेवा सुख दीजिए, प्रेम से भर दो गाऊं तुम्हारे भजन, रटू में तेरा मुझको राधारमण कर दो ऐसा मगन। जय हो। बोलिए राधा रमण लाल की। भाव भरे भूषणों
हाथ से बनाऊं मैं जय हो दामो तेरे चरण जब करो तुम सयन रटो मैं तेरा नाम ये आठों यार मुझको राधा रमण मुझको कर दो मदन जब भी विहार करो राधा संग सावरे जब भी विहार करो प्यारी संग प्यारे जय हो फूल बन जाओ जहाँ धरो तुम पाओ रे बन के शीतल बदन छूलू तेरे बदन रटू मैं तेरा नाम ये आठों यार मुझको राधा रमण कर दो ऐसा मगन तुम्हें देख जीऊं तुम्हें देख मर जाऊं मैं तुम्हें देख जीऊं तुम्हें देख मर जाऊं मैं जन्म जन्म तेरा भगत लगाऊं मैं जन्म जन्म तेरा दास ही कहूँ मैं रख लो अपनी शरण कर लो मन में रमन कर लो मन में रमन रख लो अपनी शरण रटू मैं तेरा नाम ये आठों यार जय हो मुझको राधा रमण कर दो ऐसा मगन रटू मैं तेरा नाम ये आठों यार मुझको राधा रमण कर दो ऐसा राधा रमन मेरे राधा रमन 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 राधा रमन मेरे राधा बोली राधा रमण लाल की जय। श्रीमद् भागवत महापुराण की जय राधा ब्रज मोहन जीव की जय। जय जय श्री राम। দুজন গন্ধর্ব নলকবর মণিগ্রীব ভগবানের স্তুতি করতে করতে চলে গেলেন। অতঃপর সমস্ত গোপগোপীদের নিয়ে নন্দ মহারাজ মনে করলেন গোকুলে আর থাকা যাবে না, গোকুলে অনেক দৈত্যের অসুরের উৎপাটন হচ্ছে, তাই তারা গোকুল থেকে বৃন্দাবন চলে এলেন। বৃষভানু রাজাও নতুন নগর প্রতিষ্ঠা করলেন, নাম হলো বর্ষণা।
আর নন্দ মহারাজ নতুন নগর প্রতিষ্ঠা করলেন, নাম হলো নন্দগাঁও। সেখানে তারা বসবাস করতে লাগলেন। অতঃপর 4র্থ বৎসর বয়সে ভগবান গোচারণ করতে চাইলেন। ভগবানের বয়স এখন 4র্থ বৎসর। ভগবান গোচারণ করতে চাইলেন। যশোমতী মা বললেন, দেখো বাবা, তুমি তো এখন ছোট, এখন তুমি গোচারণ করতে যেতে পারবে না। বলে, ওরা বড় বড় গাভী চড়ায়, আমি ছোট ছোট গাভী চড়াও? বলে, ঠিক আছে, কিন্তু এমনি করে তো গোচারণ করতে যায় না, যার জন্য গোপূজন করতে হয়। যশোমতী মা কার্তিক মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে গোপালকে দিয়ে গোপূজন করালেন, যে তিথির নাম গোপাষ্টমী। তিথিতে গোপূজন করে ভগবান ছোট ছোট গোবৎস চারণ করতে যেতে লাগলেন। যেমন ছোট ছোট গাইয়া, তেমন ছোট ছোট গা। তদ্রূপ খুব সুন্দর ভগবানের গোচারণ লীলা। এক রূপ এলেন, অসুর এলেন গোবৎস রূপ ধারণ করে, যার নাম বৎসাসুর। ভগবান তাকে উদ্ধার করলেন। অতঃপর বকাসুর, ভগবান তাকে উদ্ধার করলেন। আরেক অসুর এলেন, যার নাম অঘাসুর। অঘাসুর মুখ বেদান করে বসে আছে, হা করে বসে আছে। আর সমস্ত শাখাগণ মনে করলেন নতুন কোনো পাহাড়ের গুফা। কানাইকে বলে, দেখ না কানাই, নতুন একটি পাহাড়ের গুফা। ভগবান বললে, এটা কোনো পাহাড়ের গুফা নয়, এটা অঘাসুরের মুখ। মুখ বেদান করে বসে আছে, হা করে বসে আছে, তাই পাহাড়ের গুফা মনে হচ্ছে। শাখাগণ বলল, কানাই, আমরা তো এখানে যাবই। ভগবানের আদেশ অমান্য করে সমস্ত সখারা চললেন নতুন পাহাড়ের গুফার মধ্যে। ভগবান মনে মনে ভাবলেন, সখারা যখন যাচ্ছে, আমি যদি না যাই তবে সখাদের উদ্ধার করবে কি? সখাদের উদ্ধার করবার মানসে ভক্তবৎসল ভগবান নিজেও প্রবেশ করলেন অঘাসুরের মুখ বিবরে। সবাই যখন মুখারবিন্দের মধ্যে অনুপ্রবেশ করলেন, অঘাসুর মুখটা এবার বন্ধ করে নিলেন। সখারা বলছে, কিরে কানাই, এতক্ষণ ভিতরে লাইট ছিল, এখন লাইট অফ হয়ে গেল কেন? কানাই বলছে, লাইট অফ হয়নি, এতক্ষণ অঘাসুরা হা করেছিল, তাই ভিতরে আমরা পাহাড়ের গুফার মতো সব দেখতে পাচ্ছিলাম, এখন মুখটা বন্ধ করে নিয়েছে। তাহলে আমরা সবাই এখন আছি অঘাসুরের পেটের মধ্যে। কানাই, তবে আমাদের কি হবে? আমরা কি আর বাড়ি ফিরে মায়ের কাছে যেতে পারবো না? ভগবান বলে, চিন্তা করছিস কেন, আমি তো আছি। ভগবানের শরীরে ভগবানের যেমন গুণ রয়েছে না, অনুমা, লঘিমা, প্রাকাম্যতা, কামাবসায়তা, ভগবান শরীরটাকে বৃদ্ধি করতে লাগলেন। আর যে ভগবান শরীরটাকে বৃদ্ধি করলেন, সঙ্গে সঙ্গে অঘাসুরের পেট ফুঁড়ে বেরিয়ে এলেন গোবিন্দ সুন্দর। আর সমস্ত সখাদের সেখান থেকে মুক্ত করলেন। সেখানে অঘাসুর গোবিন্দায় নমো নমো ऐसे बेलून फोड़ दिया। अच्छा, अघासुर बहुत हो गया ना। अगासुर चलोगे यहाँ तो बैठो तो। অতঃপর সমস্ত সখারা গোবিন্দকে ধরে কাঁদতে শুরু করলেন, কানাই, তুই না থাকলে আমাদের আজ কি হতো? আমরা কেমন করে বাড়ি ফিরে যেতাম? গোবিন্দ বলল, শুধু কথাই তো চিড়ে ভেজে না, এক কাজ করো, কালকে তোমরা গোচারণেই যখন আসবে, নিজের বাড়ি থেকে যে যা বস্তু সামগ্রী নিয়ে আসবে, সবাই আমাকে পাওয়াবে। কালকে হবে বনভোজন। বেশ, সমস্ত সখারা পরের দিন যে যার বাড়ি থেকে যে সামগ্রী আনে, সবাই গোবিন্দের মুখারবিন্দে তুলে দেয়। কিন্তু সব সখার মধ্যে এক সখা গোবিন্দের, যার নাম মধুমঙ্গল, ব্রাহ্মণ পুত্র, কিন্তু অনেক দরিদ্র। তিনি কয়েকদিনের বাসি পচা ঘোল নিয়ে গিয়েছেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে গোবিন্দ নন্দনন্দন, নন্দ রাজার পুত্র, সে গোবিন্দের মুখে মা যশোদা ক্ষীর মাখন তুলে দেয়, তার মুখে সমস্ত সখারা বিবিধ বিবিধ ব্যঞ্জন তুলে দিচ্ছে, আমি কেমন করে বাসি পচা ঘোল তুলে দেব? তা অত্যন্ত সন্তর্পণে চুপি সারে মধুমঙ্গল একটি বৃক্ষ সারে গিয়ে চুপটি করে ঘোলটা মুখের মধ্যে পুড়ে নিয়েছেন, যেন কানাই না দেখতে পায়। এবার কানাই উপস্থিত হয়ে গেছে সেখানে, কিরে মধুমঙ্গল, এই জন্য কালকে তোকে অঘাসুরের পেট থেকে বাঁচালাম, এই জন্য সবাই আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে সবাই নিজের বস্তু সামগ্রী পাইয়েছে, আর তুমি নিজে নিজে পেয়ে নিয়েছো। মধুমঙ্গল আর কি বলবেন, মুখের মধ্যে সব ঘোল একসঙ্গে পুড়ে নিয়েছেন, মুখটা একদম সব ঘোল পুড়ে নিয়েছে। আর গোবিন্দ কথা বলতে বলতে দুই মুখে চাপা দিয়ে দিয়েছে।
কথা বলতে বলতে দুই গালে চাপা দিয়ে দিয়েছে। কি হবে? কয়েকদিনের বাসি পচা ঘোল তার উপর উচ্ছিষ্ট। মধুমঙ্গলের মুখ থেকে বেরিয়ে এলো, সেটাই আমার ব্রজমোহন গ্রহণ করছেন। ভক্তের মুখ থেকে সরাসরি গ্রহণ করছেন উচ্ছিষ্ট বাসি পচা ঘোল। এটাই তো ভক্তবৎসলতা, এটাই তো প্রভুর গরিমাটাকে লুপ্ত করে দেয়, এটাই প্রভুর ভগবতত্ত্ব নষ্ট করে দেয়। তো কেমন সখ্য প্রেম, কেমন বাৎসল্য প্রেম, কেমন কান্তা প্রেম, যে গোবিন্দ নিজের ভগবতত্ত্ব ভুলে এসেছেন, যে ভগবান হয়ে কেমন করে এঁটো খাচ্ছি আমি। এটা যদি মনে হতো তাহলে কি নিজের সখাদের সঙ্গে বাৎসল্য প্রেমটা হতো? যদি মনে করতো না এটা আমার খাবার সমীচীন নয়, আমি ভগবান, আমার স্তরটা আলাদা। কিন্তু বৃন্দাবনের মধ্যে গোবিন্দ সমস্ত স্তরকে ভেঙে দিয়েছেন, শুধুই প্রেম। কখনো শান্ত প্রেম, কখনো দাস্য প্রেম, কখনো সখ্য প্রেম, কখনো বাৎসল্য প্রেম, কখনো মধুর প্রেম, কখনো কান্তা প্রেম। এবার ভগবান যখন বাসি পচা উচ্ছিষ্ট ঘোল সখার মুখ থেকে পাচ্ছেন, গ্রহণ করছেন, সে পথ দিয়ে যাচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি মনে মনে চিন্তা করছেন, শুনেছি ভগবান নাকি এই বৃন্দাবনে এসেছে। ইতিপূর্বে ব্রহ্মা শুনেছেন কিন্তু দর্শন করেননি। তা ভগবানকে দর্শন করার জন্য বৃন্দাবনে এসেছেন। আর এসে দেখছেন এই ছেলেটা ভগবান সবাই বলছে, কিন্তু ছেলেটা সখাদের এঁটো খাচ্ছে। কিন্তু কখনো সখারা আবার সেই ছেলেটার কাঁধে উঠে পড়ছে। তো ছেলেটা যদি ভগবানই হবে, তবে রাখালদের এঁটো খাচ্ছে কেন? ও যদি ভগবান হবে, ও সমস্ত রাখালদের কাঁধে নিচ্ছে কেন? না, এই ছেলেটা ভগবান হতে পারে না। আর এই যদি ভগবানই হবে, কে পরীক্ষা করে দেখবো আমি। এটাই হয়ে গেল ব্রহ্মার অপরাধ। ভগবান ভক্তকে পরীক্ষা করেন, কিন্তু কদাপি ভগবানকে পরীক্ষা করা যায় না। পরীক্ষা করলে তুমি ভক্তি দিয়ে পরীক্ষা করো, প্রেম দিয়ে পরীক্ষা করো। ভগবতত্ত্ব যাচাই করার জন্য পরীক্ষা হয় না। ব্রহ্মা করলেন কি, ভগবানের যত গাভী, যত বৎস, যত সখা সবাইকে চুরি করে নিয়ে ব্রহ্মলোকে বন্ধ করে দিলেন। ভগবান এবার কাউকে দেখতে পাচ্ছেন না। যোগ বলে জানতে পারলেন ব্রহ্মায় কার্য করেছে। ভগবান কিচ্ছু বললেন না, শুধু স্মিত হাসলেন। আর ভগবানের হাসি থেকেই যত সখা, যত গাভী, যত বৎস ব্রহ্মা চুরি করে নিয়ে গিয়েছিল, আবার গোবিন্দ সবাইকে নিজের শরীর থেকে প্রকট করে দিলেন। আবার সমস্ত শরীর থেকে সবাইকে প্রকট করে দিলেন। ব্রহ্মার অভিমান চূর্ণ করতে, যে ব্রহ্মা তুমি মনে করো তুমি সৃষ্টিকর্তা, তুমি সৃষ্টি করো, কিন্তু আমার ইচ্ছে হলে তোমাকে সৃষ্টিকর্তার আসন থেকে তুলে দিয়ে আমিও সৃষ্টি করতে পারি। মুজ্জন্তি যৎসুরায়, সৃষ্টির জ্ঞানটা তো আমি তোমায় দিয়েছি। সৃষ্টি তুমি নিজে করতে পারো না, সৃষ্টি জ্ঞান চতুশ্লোকী আমি তোমায় দিয়েছি, তবে তুমি সৃষ্টি করতে পারো। সেই সৃষ্টিকর্তা হয়ে তোমার এত অভিমান। অবজানন্তি মাং মোরা মানুষং তনমাশ্রিতম পরং ভাব মজানন্তে মম ভূতমহেশ্বরম। ভগবান সবাইকে প্রকট করলেন। যেমন গোষ্ঠী এসেছিল তেমন সবাই বাড়ি গেল। কেউ বুঝতে পারল না। এমনি করে সুখদেব প্রভু বললেন, 1 বৎসর কেটে গেল। যার বাড়িতে যেমন গাভী, যেমন বৎস, যার বাড়িতে যেমন পুত্র সন্তান তেমনই আছে। কেউ বুঝতে পারল না। একমাত্র বুঝলো একজন, 1 বৎসর পরে, যার নাম বলদেব চন্দ্রজিও। বলদাওজি বুঝতে পারলেন যে কোনো গাভী বৃন্দাবনে গোবিন্দকে দুগ্ধ দেওয়ার পূর্বে নিজের বৎসকেও দুগ্ধ দেয় না। কিন্তু একজন গাভী হঠাৎ করে কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে, তাকে দুগ্ধ দেওয়ার আগে বাছুরকে দুগ্ধ দিচ্ছে। তার মানে কি, বাছুরটাও তো কৃষ্ণ। শরীর থেকে ভগবান প্রকট করেছেন, যত বাছুর, যত বৎস, যত গোয়াল বাল সবাই কৃষ্ণ। 1 বৎসর হয়ে গিয়েছে। ব্রহ্মা একদিন সেই পথে আসছে, দেখছে যেমন বৃন্দাবনে এঁটো খাওয়া, কাঁধে চড়া, তেমনি লীলা হচ্ছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, কি করে সম্ভব? এই লীলা আমি 1 বৎসর পূর্বে দেখে সবাইকে আমি চুরি করে নিয়ে গিয়ে ব্রহ্মলোকে বন্দি করেছি। তবে কি তারা সেখান থেকে ছাড়া পেয়ে গেল? যোগ বলে দেখলেন তারা সেখানেও আছে, এখানেও আছে। ব্রহ্মার এবার ধ্যান ভেঙে গেল, কাকে পরীক্ষা করছি? তবে সত্যি তো ছেলেটি ভগবান। সঙ্গে সঙ্গে গিয়ে চরণে পড়ে গেল, প্রভু আমাকে মার্জনা, প্রভু আমাকে উদ্ধার করা, আমাকে মার্জনা।
সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে জিজ্ঞেস করলেন, রাজন, ভগবানের লীলাটি কেন করেছিল জানো? কেন বলে দুটি কারণ। প্রথমত ব্রহ্মার অভিমান চূর্ণ, আর দ্বিতীয়ত যত বৃন্দাবনের গোপগোপী ছিল সবাই কৃষ্ণকে যারা বাৎসল্য রসে ভালোবাসত, তারা ভাবত কৃষ্ণ যদি আমার পুত্র হতো আমার স্তন্যদুগ্ধ পান করত। তাহলে কৃষ্ণই তাদের পুত্র হয়ে তাদের ঘরে বাৎসল্য প্রেম করছে। যত গাভী ছিল তারা ভাবছিল কৃষ্ণ যদি আমার বৎস হতো, বাছুর হতো। আজকে কৃষ্ণই বাছুর হয়ে তাদের মনোবাসনা পূর্ণ করছে। ভগবান ভক্তবৎসল, যার যেই ভাব সেই সর্বোত্তম, ততষ্ট হইয়া বিচারিলে আছে তরতম। কম্পারেটিভও আছে, সুপারলেটিভও আছে, কিন্তু দূর থেকে মনে হয় সব এক, মিলেমিশে একাকার। কিন্তু কাছে গিয়ে যখন বিচার করবে দেখবে আছে তরতম। কম্পারেটিভও আছে, সুপারলেটিভও আছে। ব্রহ্মা চরণে পড়ে গেলেন, প্রভু আমার অপরাধ হয়েছে, ক্ষমা করো। ভগবান বললে, ব্রহ্মা, সাধারণ লোক আমার লীলা দেখে অবজ্ঞা করে, তুমি তো চতুর্মুখী ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি আমার লীলা দেখে অবজ্ঞা করে আমার নিত্যলীলায় আঘাত করলে। বেশ, তুমি যখন আমার নিত্যলীলায় আঘাত করেছ তখন শাস্তি তোমায় পেতে হবে। কি শাস্তি? আমি তোমায় অভিশাপ করি, তুমি নরকুলে জন্মগ্রহণ করো। শুধু তাই নয়, নরকুলে জন্মগ্রহণ করে যবন অন্নে প্রতিপালিত হও। যবন মানে সেই ব্রহ্মা কলিযুগে কে হলেন? হরিদাস ঠাকুর। কিন্তু চতুর্মুক্ত, চালাক খুব। ভগবানের চরণে পড়ে বললেন, প্রভু যে অভিশাপ দাও, যেখানে যেতে হোক ক্ষতি নেই, কিন্তু আমি যেখানেই যাই তোমাকে যেন সঙ্গে পাই, তোমাকে যেন কাছে পাই। ঠিক আছে, এই প্রেম আস্বাদিতে যাইব নদিয়া নাগরে। সেদিন আমি শ্রীমান মহাপ্রভু হয়ে নদিয়ায় জন্মগ্রহণ করব, আর তুমি জন্মগ্রহণ করবে বুরন গ্রামে, পূর্ববঙ্গে। তখন তো একটাই বাংলা। এই হরিদাস ঠাকুর অভিশাপ পেলেন ব্রহ্মা। অতঃপর ভগবান দেখছেন যতগুলো গাভী চড়াতে যাচ্ছেন, প্রত্যেক গাভীগণ সখাগণ যখন জলপান করতে যাচ্ছে কালীদহে, তখন কালীদহের বিশুদ্ধ জ্বালা প্রবাহে তারা সবাই সেখানে অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছে। এমনকি যদি কোনো পাখি সেই কালীদহের হ্রদের উপর দিয়ে উড়ে যাচ্ছে, সেই পাখিও পর্যন্ত কালীদহের বিশ্ব প্রবাহে, বিশ্ব জ্বালায় পাখিও পড়ে যাচ্ছে কালী। কেন? সেখানে একটা কালীয় নাগ বাস করেন, তার এত বিশ্বপ্রবাহ জল, এবং যারা পান করছে তারা ত্রাহি ত্রাহি করছে। বৃন্দাবন প্রেমের জায়গায় হিংসা ছড়াচ্ছে কালীয় নাগ। ভগবান মনে মনে চিন্তা করলো, কালীয় তোমাকে বধ করতে হবে, কিন্তু আজকে হবে না, কালকে করবে। কেন? বলে আজকে আমার সঙ্গে দাদা বলরাম আছে। দাদা বলরাম আছে আজকে আমার সঙ্গে, কারণ দাদা হচ্ছে শেষ নাগ। এক নাগের সঙ্গে থেকে আরেক নাগকে বধ করব, স্বজাতীয় প্রেম থাকবে তো, দাদার সামনে একটু হবে না, কালকে হবে, কালকে দাদাকে নিয়ে আসবো না। রাস্তায় যাচ্ছে, বাড়ি ফিরছে। বাড়ি ফেরার সময় দেখলেন ভাদ্র মাস, সুন্দর তাল বৃক্ষে সুন্দর সুন্দর তাল পেকে আছে, তালের সুবাস। শাখাগান বলছে, ভাই কানাই, দেখ না খুব সুন্দর তালের সুবাস আসছে, চল না একটু তাল পেরে আনি। বলে, খবরদার নয়, তাল বনে কে থাকে জানিস? কে থাকে? বলে, ধেনুকাসুর। বলদেবচন্দ্রজি বলছে, আমি আছি ভাই, কিসের, চলো কিসের ধেনুকাসুর দেখিয়া। বলদেবচন্দ্রজিও গেলেন, বিশাল তাল বৃক্ষ ধরে নাড়াতে লাগলেন মহারাজ, আর ধূপধাপ ধূপধাপ তাল পড়ছে। ছোট ছোট সখা, একটা বগলে, একটা মাথায়, একটা হাতে ধরে টুই 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 করে যাচ্ছে সখারা। আর যেই ধূপধাপ ধূপধাপ করে তাল পড়েছে, ধেনুকাসুরের ঘুমের মধ্যে বিঘ্ন হয়েছে। কে আছে? হুঙ্কার দিয়ে এসছে বলদেবচন্দ্রজীবের কাছে। বলদেবচন্দ্রজিও ধেনুকাসুরের দুটি চরণ ধরে ঘোরাতে 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 দিয়েছে মহারাজ দবি পাচার, সেখানে তার গোবিন্দায়ন। हाँ, ऐसे ही धनुकासुर वध हो गया। ऐसे एक एक करके असुर वध होगा, और सब उबारे फुट जाएगा यहाँ। ধনুকাসুর বধ হয়ে গিয়েছে, এমন করে তাকে মাটিতে আছাড় দিয়েছে ধনুকাসুর।
এক গাছ থেকে অন্য গাছ, সেই গাছ থেকে অন্য গাছ, ধাক্কা দিতে 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 চলছে। সেখান থেকে যত গাছে ধাক্কা দিচ্ছে ধূপধাপ তাল পড়ছে। ধনুকাসুর বধ হয়ে গেছে। রাস্তায় সবাই সখারা তাল নিয়ে যাচ্ছে, মাথায় হাতে করে নিয়ে, ছোট ছোট সখা। যেতে যেতে ভগবান কৃষ্ণ জিজ্ঞেস করছেন সখাদের, ভাই একটা কথা বল, আমি কি কি বধ করেছি বলতো? তুমি বধ করেছো পুতনা, অঘাসুর, তৃণাবর্তাসুর, শকটাসুর, বৎসাসুর। দাদা কি মেরেছে? বলে দাদা গাধা মেরেছে। শুনেই বলদেব চন্দ্রজি ক্রোধিত হয়ে গেল, এই কানাই, আমার অসুর যদি গাধা হয়ে আসে আমি কি করব? বলে না 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 দাদা, তোমাকে বলে চল চল। আবার কিছু দূর যেতে যেতে সখারা বলছে, কানাই কি বলছিস, চুপচাপ আছিস কেন, কিছু কথা বল। আচ্ছা বল তবে আমি কি কি অসুর মেরেছি? তুমি পুতনা মেরেছো, অগাসুর মেরেছো, তৃণাবর্তাসুর মেরেছো, বৎসাসুর মেরেছো, শকটাসুর মেরেছো। দাদা কি মেরেছে? দাদা গাধা মেরেছে। বলদেব চন্দ্রজি ক্রোধিত হয়ে গেলেন, কালকে আমি তোদের সঙ্গে গোষ্ঠী আসবো না, যা। বলে এইটাই তো চাই, কালকে তুমি এলে তো আর কালীয় নাগ বধ হবে না, কালকে তুমি আসবে না তবেই তো কালীয় বধ হবে। পরের দিন ভগবান শ্রীকৃষ্ণ এলেন, সখাদের বলছে আজকে নতুন খেলা হবে। কি খেলা? কন্দুক ক্রীড়া। কন্দুক ক্রীড়া মানে বল খেলা। আজকে বল। সখাদের সঙ্গে খেলতে খেলতে ভগবান ইচ্ছা করে সে বলটা ফেলে দিলেন কালীদহের মধ্যে। ইচ্ছা করে ফেলে দিলেন কালীদহের মধ্যে। যার বল শ্রীদামা, সে বলছে, কানাই আমার বলটা এনে দে। বলে বাবাকে বলে এরকম বল অনেক এনে দেবো আমি, বাবাকে বলে এরকম বল অনেক এনে দেবো। বলে ওই বলটাই আমার লাগবে, অনেক বল আমার চাই না, ওই বলটাই লাগবে। ছোড়ো ভাইয়া, কত বল এনে দেবো বাবাকে বলে? কত বল চাই না, ওই বলটাই লাগবে। তাহলে কি তোর জন্য আমি বল আনার জন্য কালীদহে ঝাঁপ দেবো? বলে হ্যাঁ দে। আর যেই বলা সেই কাজ। অক্ষয় কদম্ব বৃক্ষের উপর চেপে ভগবান ঝাঁপ দিলেন কালীদহে। যেই কালীদহে ভগবান ঝাঁপ দিলেন, সখারা বললেন, এরে সত্যি সত্যি কানায় ঝাঁপ দিয়ে দিয়েছে। এদিকে কালীয়নাগ সহস্র ফণ বিস্তার করে আসছে গোবিন্দকে দংশন করবার জন্য। কালীয়নাগ সমস্ত পুচ্ছ দিয়ে কৃষ্ণকে আবদ্ধ করেছে, কৃষ্ণকে পুচ্ছ দিয়ে আবদ্ধ করেছে। আর ভগবান শরীরটাকে বৃদ্ধি করতে শুরু করেছে। চিন্তা করো, যদি ভগবানকে পুচ্ছ দিয়ে আহার করে ভগবান শরীরটাকে বৃদ্ধি করতে শুরু করে, কালীয়নাগের কি দশা হবে? রন্ধে রন্ধে রক্তপাত হতে লাগলো কালীয়নাগ। সমস্ত কালীদহ রক্ত পরিপূর্ণ হয়ে গেল। বৃন্দাবনের আকাশ রক্তিমাকার হয়ে গেল। ফোটা 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 রক্ত বিন্দু পড়তে লাগলো আকাশ থেকে। সমস্ত সখারা গিয়ে যশোমতী মাকে খবর দিল, মা অনর্থ হয়ে গিয়েছে। কি হয়েছে? বলে আমাদের কানায় কালীদহে ঝাঁপ দিয়েছে। মা ক্রন্দন করতে লাগলো। সমস্ত ব্রজবাসী বাৎসল্যময়ী মাতাগণ ক্রন্দন করতে লাগলো। বলদেব চন্দ্রজি ছুটে আসছে, কানায় আমি থাকলে কি তোকে জলে ঝাঁপ দিতে দিতাম? সবাই এসে কালীদহের তটে উপনীত হয়েছে। সবাই বলছে, মা চিন্তা করো না, আমাদের কানাই তো এর আগে অনেক অসুর বধ করেছে, দেখো কানাইয়ের কিচ্ছু হবে না। কালীয়নাগ সহস্র ফণ বিস্তার করে কৃষ্ণকে দংশন করতে আসছে। আর ভগবান মুষ্টি প্রহার করছে, মুষ্টি প্রহার করছে। কালীয়নাগের মৃতপ্রায় দশা। যত কালীয়নাগের স্ত্রীগণ, নাগপত্নীগণ ভগবানের কাছে স্তুতি করতে লাগলেন, প্রভু আমাদের স্বামীকে হত্যা করো না, আমাদের স্বামীকে হত্যা করলে আমাদের কি হবে? ভগবান বললে, তোমার স্বামী আমার প্রেমের বৃন্দাবনে হিংসা ছড়াচ্ছে। তোমার স্বামীর থাকার জন্য আমি জায়গা করে দিয়েছি রমণক দ্বীপ। কালীয়কে বলো না রমণক দ্বীপে চলে যাবে। কালীয় বলছে, প্রভু রমণক দ্বীপে কেমন করে যাব? তোমার যে বাহন আছে গরুর, সে গরুর আমাকে দেখলেই খেতে যায়। ভগবান বলে, তোমার মস্তকে মস্তকে এমন পদচিহ্ন দিয়ে দেব, আমার বাহন তোমাকে দেখলেও আর খেতে যাবে না। দেখতে দেখতে ভগবান লাভ দিয়ে উঠলেন কালীয়নাগের মস্তকে। আর কালীয়নাগ আস্তে আস্তে কালীদহের উপরে উঠতে শুরু করলেন। बोलिए कलिए मर्दन भगवान की। तांडव गति मुंडन पनमानी, तांडव गति मुंजन पनना गिरिरा, तांडव गति मुंडन पनमानी, तांडव गति मुंजन पनना पनमानी, तांडव गति मुंडन
बिंग 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 बिनती करत भगवारी तांडव गति पूजन पर बोलिए काली मर्दन भगवान की विविध विविध विद्या वेद सगल गंगं मुनि गंगं मुनि तांडव गति मुंजन परे नाचत बनवारी तांडव गति मुंजन परे नाचत बनवारी सूरदास प्रभु सूर्यदास प्रभु किम 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 किन हो जा सूरदास प्रभु की सूर्यदास प्रभु की भवानी किम 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 किन हो ना धर 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 न करत धर 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 न करत तांडव गति मुंजन पर नाचत बनवारी तांडव गति मुंजन पर नाचत गिरिधारी तांडव गति मुंजन पर तांडव गति मुंजन पर तांडव बोलिए कालीदेव मर्दन भगवान की এই কালীয় নাগ কালীদহে কি করে এলেন একবার মন দিয়ে শুনুন একবার কশ্যপ ঋষির পত্নী নাগেদের মাতা যার নাম কদ্রু আর পক্ষীদের মাতা যার নাম বিনতা দুজনের মধ্যে শর্ত হয়ে গেল দুজনের মধ্যে যুদ্ধ হয়ে গেল কি নিয়ে বল ইন্দ্রের ঘোড়ার লেজের রং কেমন মন দিয়ে শুনুন তো পক্ষীদের মাতা বিনতা বললেন ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা আর রাধেশ্যাম সাপেদের মা কদ্রু তিনি বললেন ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল শর্ত হয়ে গেল সাদা হলে কি হবে আর কালো হলে কি হবে বল ইন্দ্রের ঘোড়ার লেজের রং যদি সাদা হয় যে কালো বলেছে তাকে সাদার কাছে দাসত্ব করতে হবে সারা জীবন আর যদি না হয় বিপরীতটা ঠিক আছে সকালবেলায় আমরা ইন্দ্রের আস্তাবল দেখতে যাব রাত্রিবেলায় সাপেদের মা কদ্দুর মনে চিন্তা হয়েছে যে সত্যি সত্যি ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো তো কৌতূহল সংবরণ করতে না পেরে তিনি রাত্রির অন্ধকারেই ইন্দ্রের আস্তাবলে চলে গেলেন দেখলেন ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা মনের মধ্যে সন্দেহ প্রকাশ হতে এই সন্দেহ অবসান ঘটালেন আর মনে মনে চিন্তা করতে লাগলেন ইন্দ্রের ঘোড়ার লেজের রং যদি সাদা হয় আর সকালবেলা দেখে যদি বিনতায় দৃশ্য দেখে তাহলে আমার বিনতার কাছে দাসত্ব করতে হবে কিন্তু কদাপি এটা হতে দেওয়া যাবে না
সাপেদের মা তো সমস্ত কালো কালো রঙের সর্পদের ডাকলেন, যে আমার সমস্ত কালো রঙের পুত্ররা সাপেরা চলে এসো। মাতৃ আজ্ঞা শুনে সব সাপ চলে এলো, আর সাপেরা এসে উপনীত হলো মায়ের কাছে। বলো মা, কি আদেশ? বলে তোমরা তাড়াতাড়ি ইন্দ্রের আস্থা বলে চলে যাও, আর ইন্দ্রের ঘোড়াটির লেজটি আচ্ছাদন করে থাকো। দূর থেকে যেন দেখলে বোঝা যায় ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। মায়ের আদেশ পেয়ে সমস্ত সটপরা চলে গিয়ে ইন্দ্রের ঘোড়ার আস্থা বলে ঘোড়ার লেজটি আচ্ছাদন করে রইল। সকালবেলা বিনতা ঘুম থেকে ওঠার আগে কদ্রু চলে গিয়েছে বিনতার ঘরে। চল দেখবি, চল ইন্দ্রের ঘোড়ার লেজের রং কেমন। দূর থেকে দেখালেন, ওই দেখ ইন্দ্রের ঘোড়ার লেজের রং কেমন। দেখলেন কালো। বিনতা মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি তো জানি ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা, কালো হলো কেমন করে। দেখুন, এই জন্য অনেক সময় চোখে দেখা বস্তুও ভুল হয়ে যায়। মনে হয় আমার নিজের চোখে দেখলাম, বিশ্বাস করবো না, বিশ্বাস তো করতেই হয়। কিন্তু আজকে তো বিনতা নিজের চোখে দেখলো ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। তো সত্যি সত্যি কি ঘোড়ার লেজের রং কালো? সাদা। তা নিজের চোখে দেখা অনেক সময় অনেক বস্তু ভুল হয়। তো দাসত্ব করতে হবে বিনতাকে এবার কদ্দুর কাছে। তুই আমার সমস্ত কাজ করবি, দাসীবৃত্তি করবি আমার। বলে বেশ, চুক্তিতে যখন আমি হেরে গিয়েছি, আমি তোমার দাসিত্ব করব। কিন্তু দিদি একটা কথা বলো, আমি কি কোনোদিন দাসীবৃত্তি থেকে মুক্তি পাবো না? বলে পাবি, যেদিন তোর পুত্ররা আমার পুত্রদের জন্য স্বর্গ থেকে অমৃত এনে দেবে। কদ্রু জানেন বিনতার কোনো সন্তান নেই, আর সন্তান যদি না থাকে অমৃত এনে দেবে কেমন করে? তার মানে সারা জীবন অনন্তকাল তাকে দাসত্ব করতে। ভগবত প্রার্থনা করতে লাগলেন বিনতা, প্রভু আমার কি গর্ভে সন্তান হবে না? সারা জীবনকে আমার দাসত্ব করতে হবে। ভগবান দর্শন দিলেন, মা চিন্তা করো না, তুমি তো পাখিদের মা, আর পাখিদের সন্তান হয় ডিম থেকে। তুমি কিছুদিনের মধ্যে 2টি ডিম্ব প্রসব করবে, সেই ডিমের থেকে সন্তান হবে, সেই সন্তান তোমার দাসিত্ব মুক্তি করাবে। কিছুদিন পরে ভগবত কৃপায় বিনতা মা 2টি ডিম্ব প্রসব করেছি। হাজার হাজার বৎসর অতিবাহিত হয়ে গেল, সেই ডিম্ব থেকে সন্তান প্রস্ফুটিত হচ্ছে না। রাগে ক্রোধে ব্যথায়, কারণ তিনি তো দাসীবৃত্তি করছেন। একটি ডিম্বকে মাটিতে আছাড় মেরে ফেললেন, সেখান থেকে একটা অসম্পূর্ণ বাচ্চা বেরিয়ে এলো। বলল, মা আমি এখন পুরোপুরি পরিপূর্ণ হলাম না, তুমি ডিমটাকে ভেঙে দিলে। আমি চললাম, আমি হলাম সূর্যের রথের সারথি, আমার নাম হলো অরুণ। তো সূর্যোদয়ের আগে কি হয়? অরুণোদয়। সারথি যদি রথ চালায় আর সূর্য যদি পিছনে বসে থাকে, তাহলে সারথি তো আগে বেরোয়, তা আগে হয় অরুণোদয়, কারণ সূর্যের সারথির নাম অরুণ। অরুণোদয় হওয়ার পরেই সূর্যোদয়। তবে মা আমাকে যেমন তুমি আছাড় মেরে ক্রোধে ভেঙে ফেলেছ, আরেকটা ডিমকে ভেঙে ফেলো না, টা দিয়ে চলো। সেই ডিমে একদিন সন্তান হবে, সেই সন্তান তোমার দাসিত্ব মোচন করাবে। মন দিয়ে শুনুন, মা পরম স্নেহে ডিমে তা দিয়ে চলছে। বেশ কিছুদিন পরে একটি বিশাল ডানা ঝাপটায় ডিমটা ফেটে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো একটি পক্ষী। বলল, মা তোমার দাসিত্ব মোচন করার জন্য আমি যাচ্ছি ইন্দ্রের কাছে অমৃত আনতে, আমার নাম গরুর। গরুর চলে গেলেন ইন্দ্রের কাছে অমৃত আনতে। তুমি আমায় অমৃত দাও। ইন্দ্র বলল, কোথা থেকে একটা পাখি এলো আর তাকে আমাকে অমৃত দিতে হবে? পাখি প্রজাতি যদি অমৃত খেয়ে নেয়, তাহলে অমৃতের আর কি মূল্য রইল? গরুর বলল, তুমি যদি আমাকে ভালোভাবে অমৃত না দাও, তোমার সঙ্গে আমি যুদ্ধে লিপ্ত হয়ে যাব। বলে, তুই পাখি আমার সঙ্গে যুদ্ধ করবি? সঙ্গে সঙ্গে ইন্দ্র তার অমোঘ অস্ত্র বজ্র প্রয়োগ করলে পাখির ওপর। কিন্তু সে তো গরুর ভগবত বাহন, বজ্র তার কোনো ক্ষতি করতে পারলো না। কিন্তু শুধু ইন্দ্রের অমোঘ অস্ত্র এসে ফিরে যাবে, তাতে অস্ত্রের অবমাননা হয়। তার দেহ থেকে একটা পালক ছিঁড়ে নিবেদন করলেন বজ্রের প্রতি, আর বজ্র সে পালকটা ভস্মীভূত করে দিয়ে চলে গেল। ইন্দ্র বুঝলেন সাধারণ পক্ষী নয়, করজোরে বললেন, হে গরুর দেব, পাখিকে যদি আমি অমৃত দিয়ে দিই, তাহলে সমস্ত পক্ষীকুল যদি অমর হয়ে যায়, তাহলে কি হবে? বলে, এই অমৃত আমি আমাদের জন্য নিতে আসিনি, এনেছি আমার বিমাতা কদ্রুর সন্তান সাপেদের জন্য। কারণ তারা অমৃত না খেলে আমার মায়ের দাসীবৃত্তি মোচন হবে না। আমার মা তাদের কাছে
দাসী শৃঙ্খলায় আবদ্ধ। কিন্তু গরুর সাপ যদি অমৃত খেয়ে অমৃত অমর হয়ে যায় তাহলে পৃথিবীটা তো বিষময় হয়ে যাবে, কিন্তু আমি তো অমৃত নেবই। ইন্দ্র বললে একটা কার্য করলে হয় না? তুমি বীর, তোমার বীরত্বের কাছে আমি পরাভূত হয়েছি, তো অমৃত আমি তোমাকে দেব, কিন্তু একটা ছল করে। আমার পুত্র, তার নাম জয়ন্ত, ইন্দ্রের পুত্রের নাম জয়ন্ত, তার এক ক্ষমতা আছে, সে অদৃশ্য হতে পারে। তো অমৃত আমি তোমায় দিচ্ছি, অমৃত তুমি নিয়ে যাও। আর অমৃত দেখাবে কদ্রুকে। বিশ্বাস যদি না করে অমৃত থেকে এক বুঁদ অমৃত নিয়ে মরা ঘাসে ছিটিয়ে দেবে, দেখবে মৃত ঘাস জীবিত হয়ে যাবে। তার পূর্বে তোমার মায়ের দাসিত্ব মোচনটা করিয়ে নেবে। আর যেই তোমার মায়ের দাসিত্ব মোচন হয়ে যাবে, আমার পুত্র জয়ন্ত অদৃষ্ট অবস্থায় গিয়ে অমৃতের কলসটি হরণ করে নেবে। কিন্তু অমৃত নিচে রেখো না, নিচে রাখতে নেই, কুশাসন পেতে রাখবে। ঠিক আছে। সে গরুড় ইন্দ্রের কাছ থেকে অমৃত নিয়ে উড়তে উড়তে এলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে কালীদহের পাশে যে অক্ষয় কদম্ব বৃক্ষ আছে, 4 যুগ থেকে আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, সেই অমৃতের কুম্ভটি অক্ষয় কদম্ব বৃক্ষের ওপর রেখেছে। কারণ কালীদহে হ্রদের মধ্যে গরুর দেখেছে সেখানে একটা আশ্রম ছিল, সৌভরিমুনির আশ্রম। সে আশ্রমের মধ্যে জল আছে, জলের মধ্যে মাছ আছে, আর গরুরের খাদ্য মাছ। মনে মনে চিন্তা করলেন, আমি এখানে কুম্ভটি রেখে একটু জলযোগ করে নিই। যেই কুম্ভটি রেখে জলযোগ করতে গেলেন, 1 ফোঁটা কুম্ভ থেকে অমৃত গাছে পড়েছে, সেই গাছ আজও অমর হয়ে আছে। আর যেই মাছটা ভক্ষণ করতে যাবে সেখানে সৌহরি ঋষি এসে অভিশাপ করলেন, গরুর তোমার এত বড় স্পর্ধা, এই সরোবরের মধ্যে মাছগুলো কেমন করে খেলা করে সেটা দেখে আমি সাধনা করি, তুমি সাধনার বস্তু খেতে চাও? আমি তোমাকে অভিশাপ করি, কোনোদিন যদি তুমি আমার নিকটে আসো, আশ্রমের নিকটে আসো, তোমার মাথা ফেটে যাবে। সৌহরি ঋষি গরুরকে অভিশাপ দিল। গরুর অভিশাপ পেয়ে অমৃত নিয়ে চলে গেলেন মায়ের কাছে, কুশাসন পেতে রেখে দিলেন অমৃত। ওই দেখো মা, অমৃত নিয়ে এসেছি। কদ্রু বললেন, কোথা থেকে? জল ভর্তি করে নিয়ে এসে। বিশ্বাস হয় না, 1 ফোঁটা অমৃত মরা ঘাসে ছিটিয়ে দেখালেন, সঙ্গে সঙ্গে মৃত ঘাস জীবিত হয়ে গেল। কদ্রু বললেন, সত্যি সত্যি তো অমৃত, যা যা আমার সমস্ত সাপ পুত্র যারা আছো তারা অমৃত পান করে না। বলে, দাঁড়াও মা, অমৃত এনেছি, অমৃত সত্য কিনা তার প্রমাণ দিয়েছি মরা ঘাসে ছিটিয়ে। এবার অমৃত খাওয়ার আগে আমার মায়ের দাসিত্ব মোচনটা করি। ঠিক আছে, শর্ত ছিল তোর পুত্র যখন আমার পুত্রদের জন্য অমৃত এনে দেবে তখন তোর দাসিত্ব মোচন। আর যখন সেটা হয়েছে, আমি ঘোষণা করলাম, আজ আর তুই আমার দাসী নয়, আমি তো দাসিত্ব মুক্তি করে দিলাম। যে দাসিত্ব মুক্তি করে দিলাম বলা সঙ্গে সঙ্গে ইন্দ্রের পুত্র জয়ন্ত অদৃশ্য অবস্থায় এসে অমৃতের কুম্ভ হরণ করে নিয়ে চলে। অমৃতের কুম্ভ কোথায় গেল বলে আমি কি জানি, এনে দেওয়ার কাজ এনে দিয়েছি, সত্যকে মিথ্যা প্রমাণ দেওয়ার জন্য মরা ঘাসে ছিটিয়ে দিয়েছি, তারপরে কি কোথায় গেল আমার দায়িত্ব আছে। সাপেদের মা কদ্রু বলল, যা যা সমস্ত সর্প ওই কুশাসনের ওপরে পড়ে আছে, সমস্ত সর্প পুত্রদের বলল, যাও কুশাসন চেটে চেটে অমৃত খেয়ে নাও। আর সমস্ত সাপ পুত্ররা কুশাসন চাটতে গেলেন, আর কুশের আঘাতে সাপের জিহ্বা দ্বিধা বিভক্ত হয়ে গেল। কুশ ধারযুক্ত হয়, জিহ্বা হয়ে গেল দ্বিধা বিভক্ত। মনুষ্যের মতো কি সাপের জিহ্বা? মধ্যেখান থেকে দ্বিধা বিভক্ত। অমৃত খাওয়ার জন্য কুশাসন চাটতে গিয়ে দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে। এবার মায়ের দাসিত্ব মোচন হয়েছে। কদ্রুর পুত্রদের প্রতি, সাপেদের প্রতি এমন রেগে গেলেন, গরুর একটা করে সাপ নেয় আর খেতে থাকে। বড় পাখির খাবার সাপ, যেমন ময়ূর সাপ খায়। কদ্রু এসে বিনতাকে বলছে, বিনতা, তোর পুত্ররা আমার সমস্ত পুত্রদের শেষ করে দেবে। গরুর, তুমি এইভাবে সমস্ত সর্পকুলকে খেয়ে নিও না, আমি তোমায় কথা দিলাম প্রতিদিন তুমি একটা করে সাপ পাবে। গরুর প্রত্যেকদিন একটা করে সাপ খায়। আর একদিন এসেছে কালীয় নাগের পালা। কালীয় যাচ্ছে, এমন সময় সেখানে এসে হাজির নারায়ণ নারায়ণ নারায়ণ, দেবর্ষি নারায়ণ। এই কালীয়, কোথায় যাচ্ছ? বলে, কোথায় আর যাবো, গরুরের পেটে। বলে, আমি যদি তোমাকে একটা ভালো জায়গা বলে দিই, সেখানে গেলে তুমি প্রাণে বাঁচবে, যাবে?
বলে প্রাণে বাঁচতে হলে জীব কোথায় না যায়? বলো কোথায় গেলে প্রাণে বাঁচবে? বলে বৃন্দাবনে কালীদহে চলে যাও। বলে গরুরের কি ক্ষমতা নেই সেখানে যাবে? গরুর আর কোথায় না যেতে পারে, উড়ে উড়ে সব জায়গায় চলে যায়। বলে সেখানে যেতে পারবে না। কেন? না, সৌভরিমণির আশ্রম রয়েছে। সৌভরিমণি অভিশাপ দিয়েছে, দ্বিতীয়বার এখানে এলে তোর মস্তক ফেটে যাবে। তা সেই জন্য সেই কালীও কালীদহে আছে। ভগবান বলল তোমার চিন্তা নেই, গরুর তোমায় খাবে না, তোমার মস্তকে আমি নৃত্য করে দেব। প্রত্যেকটা ফোনায় ফোনায় যখন আমার পদচিহ্ন থাকবে তখন আমার পাহন গরুর তোমায় ভক্ষণ করবে। এদিকে ভগবান কালীয়নাগের মস্তকে নৃত্য করতে করতে উঠেছে। আরেকটি কারণ, আর কালীয়নাগ পূর্বজন্মে কে ছিলেন? এই কালীয়নাগ পূর্বজন্মে ছিলেন একজন রাজা, যার নাম চন্দ্রধ্বজ রাজা। কি নাম? চন্দ্রধ্বজ। একদিন তার পেটের মধ্যে খুব শূলবেদনা হয়েছে। অনেক বুদ্ধি দেখিয়ে তার শূলবেদনা সারেনি। শেষে এক বুদ্ধি বলল, কলিঙ্গ পাখির পিত্ত ভোজন করলে তার শূলবেদনা ভালো হবে। চন্দ্রধ্বজ রাজা একটা কলিঙ্গ পাখি ধরেছে, আর পাখি ধরতে পাখিতে বলে উঠল, মহারাজ আপনি আমাকে হত্যা করে আমার পিত্ত খাবেন আমি জানি, কিন্তু অন্য উপায় যদি আমি আপনাকে বলে দিই আপনি আমায় ছেড়ে দেবেন? রাজা বললে, তোকে মারার তো উদ্দেশ্য সময় নয়, কিন্তু অন্য উপায় যদি ভালো হয় তাহলে তোকে কেন মারব? এদিক থেকে উত্তর দিশায় চলে যান, দেখবেন একজন সাধু চরণ ঝুলিয়ে বসে আছে। তার চরণ ধৌত করে চরণামৃত পান করলেই তোমার শূলবেদনা ভালো। চন্দ্রধ্বজ রাজা গেলেন সেই দিশায়। যেতে যেতে দেখলেন সত্যি সত্যি এক সাধু বসে আছে। চরণ ধৌত করার জন্য পাত্র নিয়ে গেলেন, দেখলেন চরণের মধ্যে তীব্র ক্ষত। চরণের মধ্যে তীব্র ক্ষত। তিনি প্রার্থনা করলেন, হে ঋষিবর, আপনার এই চরণের পরিবর্তে আরেকটা চরণ দেবেন? সেই ঋষি সেই চরণ পরিবর্তে আরেক চরণ দিতে গেলেন, দেখলেন সেখানে দিব্য কুষ্ঠ ব্যাধি, পোকা পড়ে গিয়েছে। কি করবেন? বাধ্য হয়ে সেই চরণটা ধুয়েই নিয়ে এলেন। ভাবলেন পোকাগুলো থিতিয়ে গেলে ওপর থেকে পান করে নেন। মাথায় করে সেই চরণামৃত নিয়ে বাড়িতে রেখে দিলেন, পান করলেন না। হয়ে গেল চরণামৃতের অপমাননা। সেই ঋষি ক্রোধান্বিত হয়ে ছুটে এলেন, নরদহম নরকের কীট পাপী, আমার চরণামৃত তুই অপমাননা করিস? রাজা চরণের দিকে তাকিয়ে দেখলেন দুটি চরণ নির্মল। দুটি চরণে আর কিচ্ছু নেই, কোনো ক্ষতচিহ্ন নেই, কোনো কুষ্ঠ ব্যাধি নেই। আসলে এটা ছিল পরীক্ষা। তোর প্রাণীর মধ্যে এত বিষ, চরণামৃতকে তুই অবজ্ঞা করিস? তুই মনের মধ্যে এত বিষ নিয়ে এসেছিস, আমি তোকে অভিশাপ করলাম, যা তুই বিষ নিয়ে জন্মগ্রহণ কর, তুই নাগ হয়ে যা। কিন্তু তোর একটা স্বীকৃতি আছে, তুই আমার চরণামৃত মাথায় করে এনেছিস, তার জন্য একদিন তোর মাথায় কৃষ্ণের নৃত্য হবে। চন্দ্রধ্বজ রাজা। অতঃপর ভগবান কালীয় নাগ বধ করলেন। ভগবান দর্শন করলেন সমস্ত ব্রজগোপীরা কাত্যায়নী ব্রত করেছেন। আর কাত্যায়নী ব্রত করে মা কাত্যায়নীর উদযাপনের দিন যমুনা তটে বালি দিয়ে মূর্তি তৈরি করেছেন। যমুনা তটে বালি দিয়ে মূর্তি তৈরি করে মা কাত্যায়নীর কাছে গোপীরা কি চেয়েছে? কাত্যায়নী মহামায়ে মহায়গীনধীশ্বরী নন্দ গোপ সুতং দেব পতিং মে কুরুতে নমঃ। হে মা কাত্যায়নী, ওই নন্দনন্দন শ্রীকৃষ্ণকে আমাদের প্রতিরূপে প্রাপ্ত করিয়ে দাও। ভগবান বললেন, ঠিক আছে, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে আগত শারদ পূর্ণিমা তিথি। ভগবান সেদিন গোপীদের বস্ত্র হরণ করলেন। এ বিষয়ে অনেকে অনেক মন্তব্য দেন। ভগবান গোপীদের বস্ত্র হরণ কেন করেছেন? দুইটি কারণে। প্রথম কারণ, তোমরা আমাকে প্রতিরূপে পাবার জন্য যে ব্রত করছো, দেখি আমার কাছে এলে তো পাশে আবদ্ধ থাকলে চলে না। অষ্টপাশ, লজ্জা, ঘৃণা, ভয়, জাতিমান, কুল, মহত্তঞ্চ, এই সমস্ত অষ্টপাশে বাধা। পাশ মানে দড়ি, গোবিন্দকে পাওয়া যায় না। তাই প্রতিরূপে যে প্রাপ্ত করতে এসেছো, লজ্জাটা দূরে করেছো কিনা দেখি। আর একটা কারণ, যমুনা তটে তোমরা পোশাক পরিচ্ছদ ছেড়ে দিয়ে বিবস্ত্র হয়ে যমুনায় স্নান করতে নামো। জলের মধ্যে থাকে বরুণের দূত, জলদেবতা বরুণের অসম্মান হয়, তা বিবস্ত্র হয়ে স্নান করা উচিত নয়।
আজকে না হয় আমি তোমাদের বসন নিলাম, ফিরিয়ে দিলাম, যদি কোনো বাঁদরে বসন নিয়ে যায় তখন তোমরা যমুনা থেকে বাড়ি ফিরবে কেমন করে? ভগবান এই শিক্ষা দেওয়ার জন্য গোপীদের বস্ত্র হরণ করেছেন। অতঃপর একদিন ভগবান দেখলেন সমস্ত ব্রজবাসীরা ব্যস্ত, খোঁজ নিয়ে জানলেন আজকে আমাদের ইন্দ্র পূজা। ইন্দ্র পূজা, নন্দ বাবা ব্যস্ত, সমস্ত ব্রজবাসী ব্যস্ত। বাবা ইন্দ্র পূজা কেন করতে হয়? বলে বাবা আমরা তো গোয়ালা, গোয়ালা জাতির কাজ কি? বৈশ্য জাতির কাজ কি? আমরা তো জাতিতে বৈশ্য। বৈশ্য জাতির কাজ কৃষি, গোরক্ষা, বাণিজ্যম। কৃষি কাজ করা, গোরক্ষা করা, বাণিজ্য করা। তো কৃষি কাজ করতে গেলে তো জলের প্রয়োজন। ইন্দ্র সন্তুষ্ট হয়ে বাড়ি বর্ষণ করে, যার ফলে ফসল হয়। সে ফসল পেয়ে আমাদের চাষবাস হয়, সে ফসল আমাদের গাভীরা খায়। তার জন্য ইন্দ্র পূজা করতে হয়। গোবিন্দ বললেন বাবা এ সংসারে যা কিছু হয় স্বভাবতই নিজের কর্মানুসারেই হয়। তাছাড়া আমরা ব্রজবাসীরা সুখে আছি কি দুঃখে আছি ইন্দ্র দেখতে আসে? তো যে দেখতে আসে না তার পুজো করে লাভ কি? ইন্দ্র পূজা করার প্রয়োজন নেই। ইন্দ্র পূজার পরিবর্তে তোমরা আরেকজনের পূজা করতে পারো। কার পূজা? বলে যে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকে, যে কন্দমূল দিয়ে আমাদের গাভীদের সেবা করে, যার তটে ঘাস আমাদের গাভীরা পান করে, গাভীরা গ্রহণ করে, যার শরীরের মধ্যে জলধার আমরা পান করি, সেই গিরিরাজের পূজন করো। পণ্ডিতগণ ব্রাহ্মণগণ বললেন বাবা নন্দ তোমার পুত্রের যুক্তি ঠিক আছে, কিন্তু আমরা যে ইন্দ্র পূজা করার জন্য উপাচার নিয়ে এসেছি, পূজা করতে গেলে বলে ইন্দ্রায় নমঃ, ইন্দ্রায় স্বাহা, কিন্তু গিরিগোবর্ধনকে পূজা করার মন্ত্র কি? বলে ইন্দ্রের জায়গায় গিরিগোবর্ধন লাগিয়ে দাও, গিরিগোবর্ধনায় স্বাহা, গিরিগোবর্ধনায় নমঃ। ইন্দ্র পূজা বন্ধ হয়ে গিয়ে শুরু হলো গিরিরাজের পুজো। এদিকে ইন্দ্র প্রসন্ন হয়ে বসে রয়েছে ইন্দ্রাসনে। দেবর্ষি নারদ গিয়ে বলছে মহারাজ তুমি এত প্রসন্ন কেন, আনন্দ চিত্ত কেন? বলে আজকে আমার পুজো হচ্ছে। বলে পুজো হচ্ছে না তোমার, তোমার পুজো বন্ধ করে দিয়েছে কে? নন্দপুত্র কানাই। এত বড় স্পর্ধা, এমন ঝলঝর বরিশন দেব বৃন্দাবনকে মুছেই দেব। ইন্দ্র পূজা বন্ধ করে যে গিরিরাজের পূজন শুরু হয়েছে, ইন্দ্র শুরু করলেন ঘোর ঘর বরিশন, বৃষ্টিপাত, বজ্রপাত, শুরু হয়ে গেল বর্ষণ। এমন বর্ষণ সমস্ত প্রলয়কালীন বর্ষণ। শ্রীমদ্ ভাগবত বললেন প্রলয় করার সময় এক মেঘ আছে যার নাম সাংবর্তক মেঘ। প্রলয়কালীন সাংবর্তক মেঘকে ডাকলেন, প্রলয় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সমস্ত ব্রজবাসীরা কানাইকে বললে কানাই তোমার কথা শুনে আমরা ইন্দ্র পূজা বন্ধ করে গিরিরাজের পূজন করেছি, দেখো ইন্দ্র কেমন রুষ্ট হয়ে গিয়েছে। ভগবান বললে ইন্দ্র পূজা বন্ধ করে আমরা যার পুজো করেছি সে আমাদের রক্ষা করবে, চলো গিরিরাজ তটে। সকল চলে গেল গিরিরাজ তটে। বলে কানাই এবার কি হবে? বলে চুপ, ভগবানের সঙ্গে কথা বলে দেখি। ভগবান তাকিয়ে আছে গিরিরাজের দিকে। কিরে কানাই ভগবান কিছু বললো? বলে বলেছে। কি? ভগবান বলল যদি এই গিরিরাজ পর্বতকে ছাতার মতো তুলে ধরতে পারো তবে ঝড় জল বরিশন থেকে রক্ষা পেতে পারো। সমস্ত ব্রজবাসীরা বলল কানাই তুমি যেমন তোমার ভগবানও তেমন। এই এত বড় পাহাড়কে তোলা যায়? বলে ভগবান চাইলে কি না হয়। দেখতে দেখতে 7 বৎসরের কানাই 7 ক্রোশ গিরিগোবর্ধন পর্বতকে বাম হাতের অঙ্গুষ্টি ভরে তুলে ধরল। বলে গিরিরাজ মহারাজ কি তুলে ধরল। সমস্ত সখারা লাঠি সোটা দিয়ে ধরে আছে। কানাই চিন্তা করিস না, আমরাও তোর সঙ্গে আছি। 2-3 দিন অতিবাহিত হওয়ার পরে বললে কানাই এক কাজ কর, তোর হাতে যদি ব্যথা হয় একটু হাতটা নামিয়ে রাখতে পারিস, আমরা ধরে আছি। পারবি তো? বলে তোর কি মনে হয় একা ধরে আছিস তুই? আমরা লাঠি দিয়ে ধরে আছি তবেই তো পারছিস তুই। আচ্ছা তো হাতটা নামাবো? বলে হ্যাঁ নামিয়ে নে। যেই ভগবান একটু হাতটা নিচে করেছে সমস্ত লাঠি সোটা চটপট চটপট করে ভাঙতে শুরু। কানাই ধর 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 ধর। আবার সবাই বলছে আরে কানাই যেমন করে হাত সরিয়ে নিয়ে চটপট করে আমাদের লাঠিগুলো ভেঙে গিয়েছে, আমরা কাঁধগুলো তো দিয়ে আছি গিরিরাজে, যদি হাত সরিয়ে নেয় কাঁধগুলো চটপট ভেঙে যায়।
তাহলে কাঁধগুলো সরিয়ে নি। সবাই এক এক করে সরাতে শুরু করলো, সরাতে সবাই সরিয়ে নিয়েছে। ভগবান একা 7 দিন 7 রাত্রি 7 ক্রোশ গিরিগোবর্ধন পর্বতকে ভগবান ধরে রয়েছেন অঙ্গুষ্ঠী। ইন্দ্রের যত 7 দিন প্রলয় ঝড় বৃষ্টি ছিল, সব দিয়ে ইন্দ্রের পুরো স্টক শেষ হয়ে গেছে, আর ঝড় জল নেই। ইন্দ্রের পুরো অভিমান চরিচূর্ণ হয়ে গেল। ভগবান গিরিরাজকে 7 দিন করে নামালেন। প্রতিদিন ভগবান 8 প্রকার ব্যঞ্জন দিয়ে ভোজন করতেন। আর 7 দিন ভগবান গিরিরাজ ধারণ করেছিলেন, 7 দিন ভগবান অভুক্ত ছিলেন। তাই ব্রজবাসীরা ভাবলেন এই 7 দিন গোবিন্দ অভুক্ত ছিলেন, প্রত্যেক দিন 8 প্রকার ব্যঞ্জন দিয়ে ভোজন করেন, তাই প্রত্যেক দিনের খাবার একদিনে সমর্পণ করেন। তাই 7 8 56 ভোগ। ব্রজবাসীরা অন্ন এত নিয়ে এসেছে, অন্নের কূট হয়ে গিয়েছে। এত রুটি হয়েছে, রুটি সাজিয়ে রুটির তাল গাছ, এত দুগ্ধ, এত ডাল, দুগ্ধের পুকুর, এত খাবার সমর্পণ করেছে কৃষ্ণকে। সমস্ত সখারা জিজ্ঞেস করছে, কানাই তুই একা একা এত বড় গিরিরাজকে তুলে ধরলে কি করে? একটা গোপন কথা বলবো? বলে হ্যাঁ বল। মনে পড়ে গিরিরাজ তোলার আগে ভগবানের সঙ্গে আমি কথা বলেছিলাম? বলে হ্যাঁ বলেছিলি। বলে ভগবান কি বলেছে জানিস? বলে কি বলেছে? ভগবান বলেছে যার দিকে তুমি তাকাবে তার শক্তি তোমার মধ্যে চলে আসবে। তো গিরিরাজ পর্বত তোলার সময় তোদের দিকে টুকুর টুকুর তাকাচ্ছিলাম, মনে আছে? বলে হ্যাঁ, ওই জন্যই তো আমাদের শরীরটা এখন দুর্বল দুর্বল লাগছে, আমাদের শরীর শক্তিটা তোর মধ্যে চলে গিয়েছে। বলে হ্যাঁ। আর একটা কথা, কুছ মাখন কো বল ভারো कछ गोपन करी सहार, श्री राधे जीव की कृपाते मन गिरवर लियो उठाए। কিছু মাখনের বল, কিছু গোপন কথা আর রাধারানীর কৃপাতে আমি গিরিরাজ পর্বত তুলেছি। রসিকজন বলে গিরিরাজ পর্বত তোলার শক্তি গোবিন্দের আছে নাকি? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? আহা, কার্তিক মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী পর্যন্ত এই 7 দিন ভগবান গিরিরাজ ধারণ করেছে। আজকে সবাই মিলে গিরিরাজ পূজনে মত্ত হয়েছে। बोलिए गिरिराज महाराज की जय। ओ श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। 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 श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। बोलिए गिरिराज महाराज की। तेरे कानन कुंडल सोहे रहे। तेरे कानन कुंडल सोहे रहे। तेरे कानन कुंडल सोहे रहे। तेरे कानन कुंडल
सोह रहे तेरी भ्रकुटी जय हो। तेरी भ्रकुटी जय हो। तेरी भ्रकुटी बनी है विशाल हो विशाल तेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो श्री राधे तो पे पान चढ़े तो पे फूल चढ़े तो पे पान चढ़े तो पे फूल चढ़े हो तो पे पान चढ़े तो पे फूल चढ़े तो पे पानी चढ़े तो पे फूल चढ़े और चढ़े और चढ़े राधे। और चढ़े दूध की धार हो धार तेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो श्री राधे तेरे साथ कोस की परिक्रमा 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 चकलेश्वर जय हो। चकलेश्वर श्री राधे। चकलेश्वर में विश्राम विश्राम तेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो तेरे माथे मुकुट विराज रहो तेरे माथे मुकुट विराज रहो बोली गिरिराज महाराज की जय सदा ब्रज मोहन जीव की जय जय श्री श्री राम। राधे গিরাজের একটা বৃত্তান্ত 2 মিনিট শুনেই আজকে পঞ্চম দিবসের কথার বিশ্রাম হবে। এই গিরাজ পূর্বজন্মে কে ছিলেন? গিরাজ ত্রেতা যুগের অন্তিমে এই গোবর্ধন জন্মগ্রহণ করেছেন দ্রোণাচলের ঘরে। ত্রেতার অন্তিমে দ্রোণাচল জন্মগ্রহণ করেছেন দ্রোণাচলের ঘরে গোবর্ধন। ভগবান সপ্তঋষির মধ্যে অন্যতম পুলস্ত্য ঋষিকে স্বপ্ন দিলেন, ঋষিবার তুমি পৃথিবী পরিভ্রমণে বেরো। ঠিক আছে প্রভু, এক্ষুনি যাচ্ছি, কিন্তু একা গেলে হবে না, ও দ্রোণাচলের পুত্র গোবর্ধনকে নিয়ে যাবে। ঠিক আছে প্রভু। গোবর্ধনের কাছে গিয়ে বলেন, গোবর্ধন চলো, ভগবান তোমাকে নিয়ে পৃথিবী পরিভ্রমণ করতে যেতে বলেছে, কিন্তু আমাকে কাঁধে নিয়ে যেতে হবে। এত বড় পাহাড়কে কাঁধে নেওয়া যায়? বলে তুমি সপ্ত ঋষির এক ঋষি পুলস্ত তোমাকে কাঁধে নিতে পারবে না? পুলস্ত বলে আমাকে সেন্টিমেন্ট দিয়ে কথা, চলো ওঠো। পুলস্ত ঋষির কাঁধে উঠলেন গোবর্ধন। পুলস্ত ঋষি তীর্থ পর্যটন করতে 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 বৃন্দাবনে এলেন। মনে মনে চিন্তা করলেন, বৃন্দাবনেই তো দাপর যুগে কৃষ্ণ অবতরণ করবেন, তো ভগবান যখন অবতরণ করবেন, ভগবানকে একটু আগাম আমি
আহ্বান জানিয়ে রাখি তপস্যা করে। এ গোবর্ধন একটু নাম তো, আমি তপস্যা করি। গিরিরাজ গোবর্ধনকে নামিয়ে তপস্যা করতে লাগলেন পুলস্ত। তপস্যা শেষ করে বললেন, চল গোবর্ধন ওঠ। আমি তো আগেই শর্ত দিয়েছিলাম আমাকে নিয়ে আসার আগে, মনে আছে? কি শর্ত? ভুলে গেলে? আমি বলেছিলাম আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছ ঠিক, কিন্তু কোথায় নামাতে পারবে না, যেখানে নামাবে সেখানে আমি থেকে যাব, উঠবো না। এখন তুমি আমাকে নামিয়ে দিয়েছো, আমি এখান থেকে উঠবো না আর। পুলস্ত্য ঋষি বললেন, তুই বৃন্দাবনে আসার জন্য আমার কাঁধে চড়ে চলে এলি? এই পুলস্ত্য ঋষি থেকে অভিশাপ দিচ্ছে, প্রত্যেক দিন তুই তিল তিল ক্ষয় হবে। আজ গোবর্ধন তিল তিল ক্ষয় হয়। শাস্ত্রী বললেন, পূর্বে গোবর্ধন ছিল 82 যোজন। কত ছিল? 82 যোজন। 1 যোজন সমান 4 ক্রোশ, আর 1 ক্রোশ সমান 3 কিলোমিটার। এত বড় 82 যোজন ছিল গিরিরাজ, যার ছায়া রাধারানীর বর্ষনাতে গিয়ে পড়ত। কিন্তু তিল তিল পুলস্ত্য ঋষির অভিশাপে ক্ষয় হতে হতে আজকে 7 ক্রোশ, 21 কিলোমিটার পরিক্রমা। গিরিরাজকে সাক্ষাৎ ভগবান, ব্রজে সাক্ষাৎ ভগবান গিরিরাজ। তাই ভগবান গিরিরাজ পূজন করলেন এবং নিজে গিরিরাজ রূপ ধারণ করে বললেন, আমি তোমাদের পূজায় সন্তুষ্ট হয়েছি। ইন্দ্রের অভিশাপ চূর্ণ হয়েছে। ইন্দ্র এসে ভগবানকে সুরভি গাভীর দুগ্ধ দ্বারা অভিষিক্ত করলেন, আর সেই অভিষিক্ত দিয়ে একটা কুণ্ড রচনা হয়ে গেল, নাম হলো গোবিন্দ কুণ্ড। এই গোবিন্দ নামটা কিন্তু ইন্দ্রেরই দেওয়া, আর কুণ্ড রচনা করলেন অভিষিক্ত জল দিয়ে, নাম হলো গোবিন্দ কুণ্ড। ভোলিয়ে গোবিন্দ ভগবান কি। সমস্ত ব্রজবাসীদের পূজা স্বীকার করলেন, সবাই গিরিরাজের কাছে যেন আত্মসমর্পণ করে দিলেন। যা গিরিরাজ পূজনে গেলেন তাদেরকে তাদের পতি পরমেশ্বর বলল, চলো গৃহে। বলে, আমার যেতে ইচ্ছে করছে না, আমি তো গোবর্ধনকে যাও মেরে বীর, না মানে মেরে মানবা। এ বলে সবাই আছে, গিরিরাজ পূজন করছে। আমরাও দিব্য গিরিরাজের স্তুতি বন্দন দ্বারা, আরতি দ্বারা আজকে 5ম দিবসের পাঠ এখানে বিশ্রাম রাখবো। আগামীকাল শুনবো ভগবানের অপ্রাকৃত রাসলীলার কথা। সমস্ত লীলার চূড়ামণি লীলা, চক্রবর্তী লীলা, রাসলীলা দিয়ে প্রারম্ভ এবং অন্তিমে রুক্মিণী কৃষ্ণ বিবাহ মহামহোৎসব। যারা বিয়ের মধ্যে আসবেন খুব সুন্দর সেজে আনন্দ করে বিয়েতে আসবেন, কেউ বরযাত্রী কেউ কন্যাযাত্রী। बोलिए वृंदावन बिहारी लाल की जय, गिरिराज महाराज की जय। जय जय श्री राधे। हो गिरिराज धरण प्रभु तुम्हारी शरण, गिरिराज धरण प्रभु तुम्हारी शरण, गिरिराज धरण प्रभु तुम्हारी शरण, शरण प्रभु तुम्हारी शरण। हे गिरिधर तेरी आरती गाऊं, हे गिरिधर तेरी आरती गाऊं, आरती गाऊं प्यारे तुमको रिझाऊं, आरती गाओ प्यारे तुमको रिझाओ, आरती गाओ प्यारे तुमको रिझाऊं, आरती गाओ प्यारे तुमको निहारो। हे गिरिधर तेरी आरती गाओ, हे गिरिधर तेरी आरती गाओ। मोर मुकुट तेरे शीश पे सोहे, मोर मुकुट तेरी शीश पे सोहे, प्यारी वंशी मेरो मन मोहे, प्यारी वंशी मेरो मन मोहे। या वंशी पे
बांके बिहारी तेरी आरती गाऊं। बांके बिहारी तेरी आरती गाऊं। मोर मुकुट तेरे शीश पे सोहे। मोर मुकुट तेरे शीश पे सोहे। प्यारी बंशी मेरो मन मोहे। प्यारे बंशी मेरो मल मोहे। या बंशी पे मैं बले बले जाऊं। या बल छवि तेरी भली हरि जाओ। चरणों से निकली है गंगा प्यारी। चरण से निकले गंगा प्यारे। जिसने सारी दुनिया तारी। जिसने सारी दुनिया है तारे। उन चरणों पे मैं बले बले जाऊं। उन चरणों पे मैं बले बले जाओ। मेरे बांके बिहारी तेरी आरती गाऊं। बांके बिहारी तेरी आरती गाओ। व्यास अनाथ के नाथ आप हो। दास अनाथ के नाथ भी तू हो। सुख दुख जीवन प्यारे साथ आप हो। सुख दुख जीवन प्यारे साथ आप हो। श्री चरणों में बले बले जाऊं। भले हरे जाओ। हे गिरधारी तेरी आरती गाऊं। हे गिरिधारी तेरी आरती गाओ। संग सोहे वृषभानु दुलारी। संदेशो है वृषभान दुलारी। ललिता विशाखा सखियां प्यारी। ललिता विशाखा सखिया है प्यार। हो बास सदा वृंदा पाओ। बांके बिहारी तेरी आरती गाऊं। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरि बोल 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 हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हरि 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 बोल हरि बोल हरि बोल। बोली भागवत महापुराण की जय। साधारण